তো খেয়াল করছে গতদিন আমরা এই ওয়েবসাইটটাকে নিয়ে এটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা গতদিন স্টার্ট করেছি, এবং এই ফার্স্ট যে সেকশনটা আছে সেই সেকশনটাকে আমরা ডিজাইন করে নিয়েছিলাম। তো আমি অলরেডি ওপেন করে রেখেছি আমাদের ফ্রন্ট এন্ড, যেটা এটার আদলে হয়েছে অনেকটাই। ঠিক আছে, হ্যাঁ না? তো এই হচ্ছে ব্যাক এন্ডে ওপেন করে রেখে দিয়েছি যাতে টাইম না যায়, বেশি টাইম আমরা নষ্ট করবো না। আচ্ছা, তো সবার প্রথমে যেটা হচ্ছে যে এটার সাথে একটা ডিফারেন্স কি দেখতে পাচ্ছি। তো আমরা সবার প্রথমে এই যে টুল বারটা রয়েছে, ওকে, অ্যাডমিন টুল বার বলা হয় এটাকে। ওকে, অর্থাৎ অ্যাডমিন অর্থাৎ যে ব্যাক এন্ড থেকে যারা কাজ করছে, আমরা তো কাজ করছি ব্যাক এন্ড থেকে, এখান থেকে আমরা এটা পাচ্ছি। এবার এই জিনিসটা ভিজিবল হয়ে যাচ্ছে ফ্রন্ট এন্ডে গিয়ে, অর্থাৎ যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে তাদের এগুলো কন্ট্রোল করার কোনো অধিকার নেই। তাই আমাদেরকে এটা অফ করতে হবে। এটা বাই ডিফল্ট এখানে ওয়ার্ডপ্রেস থেকে এখানে পুট করে দেওয়া হয়েছে। তো আমাদেরকে জাস্ট একটা ছোট্ট সেটিং চেঞ্জ করতে হবে। সেটিংটা আমি তাহলে দেখিয়ে দিই। আমি ড্যাশবোর্ডে চলে গেলাম, ড্যাশবোর্ড লগ ইন করা রয়েছে, তো এই সেটিংটা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা ব্যাক এন্ড থেকে সবসময় দেখা যাবে, কিন্তু ফ্রন্ট এন্ডে দেখা যাবে না। তো আমাদের কি করতে হবে, প্যানেলে গিয়ে সবার আগে ইউজার বলে একটা অপশন রয়েছে, দেখুন। ওকে, ইউজার দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন। ইউজারে গিয়ে মাউস ওভার করব। ওকে, মাউস ওভার করার পরে এখানে অল ইউজার্স বলে একটা অপশন আছে, অল ইউজারে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা, অল ইউজারে ইউজ করার করার পরে এখানে কি আছে, ইউজার কটা আছে, একজন আছে। ওকে, আচ্ছা, আমি এত ডিফিকাল্ট ভাবে দেখাচ্ছি না, এখানে অল ইউজারে ক্লিক করব না, আমরা প্রোফাইলে ক্লিক করে দেবো। ওকে, আমি আরেকবার ড্যাশবোর্ড ক্লিয়ার ওপেন করে নিলাম, নাহলে একটু ভুলিয়ে যেতে পারে আপনাদের। ইউজারে গিয়ে আমরা প্রোফাইল করব, বা অল ইউজার থেকেও করা যায়। প্রসেসটা হচ্ছে দুটো স্টেপ এগিয়ে করতে হবে। অল ইউজারে আমরা প্রোফাইলে ক্লিক করে দেবো। ওকে, এখানে কি আছে, ইউজার নাম্বার একজনই আছে, তার মানে একটাই প্রোফাইল আছে। কি হয় অনেক ক্ষেত্রে, ধরুন আপনি আপনি ডেভেলপার হিসেবে কাজ করছেন, তো আপনি কোনো ক্লায়েন্টের কাজ করে দিলেন। সেক্ষেত্রে ইউজার কে আপনি একা, কিন্তু যখন আপনি যখন আপনার ক্লায়েন্টকে সেই ওয়েবসাইটটা ডেলিভার করে দেবেন, তো তখন সেও চাইবে যে তার ব্যাকএন্ডটা দেখতে। তার মানে কজন ইউজার হয়ে গেল, দুজন। তো সেই ক্ষেত্রে তখন আমরা এই অল ইউজারে ক্লিক করে কোন ইউজারের ক্ষেত্রে এই জিনিসটা করব সেটা আমাদের তখন ঠিক করতে হবে। এখন যেহেতু একটাই ইউজার রয়েছে, আমরা প্রোফাইলে ক্রিয়েট করে দেবো। ওকে, প্রোফাইলে গিয়ে আমরা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলাম, আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে গিয়ে দেখুন যে টুল বার বলে একটা অপশন আছে। ওকে, 1 2 3 4 5, 5 নম্বরে দেখুন, 5 নম্বরে গিয়ে টুল বার বলে একটা অপশন আছে। এখানে একটা বক্স রয়েছে যেটা চেক রয়েছে। কি লেখা আছে বক্সের পাশে, শো টুল বার হোয়েন ভিউইং সাইট। অর্থাৎ সাইটটা যখন ভিউ করছে এক্সটার্নালি, অর্থাৎ ফ্রন্ট এন্ড কেউ যখন দেখছে আমাদের ওয়েবসাইটে এসে, তখন যদি আমরা শো করাতে চাই তাহলেই এটা চেক থাকবে, অর্থাৎ এই টুলবারটাকে আনচেক করে দেবো। ঠিক আছে, আনচেক করে দেবো। এখান থেকে কিন্তু সরবে না, আমরা ব্যাক এন্ডে দেখতে পারবো। ঠিক আছে, বাট ফ্রন্ট এন্ডে কেউ দেখতে পারবেন। ওকে, গিয়ে আমরা তারপরে একদম স্ক্রল করে নিচে চলে আসলাম। নিচে চলে এসে আমরা এটাকে আপডেট প্রোফাইল করে দেবো। ওকে, এবার আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই, ফ্রন্ট এন্ডে চলে গিয়ে এটাকে রিফ্রেশ করি। দেখুন আমাদের টুলবার চলে গেছে। ওকে, ক্লিয়ার, জিনিসটা পরিষ্কার। এবার আমরা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাব। ওকে, আচ্ছা, একটু ফাস্ট ফাস্ট যাব, বেশি কথা বলবো না। তো আমাদের এটা হয়ে গেল। আমরা এখান থেকে আবার ড্যাশবোর্ডে ক্লিক করে নিলাম, চলে আসলাম। তো আমরা কিসে যাব, আমরা যাব পেজে। কিসের পেজে, হোম পেজ যেটা বানিয়েছি। ওকে, অল পেজেসে ক্লিক করলাম। পেজের উপর মাউস ওভার করে অল পেজেস, আরেকবার করে বলে দিচ্ছি। এবার দেখুন সব কটা পেজ দেখা যাচ্ছে। এবার আমরা হোম পেজে ক্লিক করব। একটা জিনিস খেয়াল রাখুন, কালকে যখন আমরা হোম পেজটা এখান থেকে ব্যাক এন্ড থেকে দেখছিলাম, এক্সটার্নালি হোম পেজের বাইরে কি লেখা ছিল, ফ্রন্ট পেজ। আজকে দেখুন একটা শব্দ চলে এসেছে, এলিমেন্টার। অর্থাৎ এলিমেন্টার দিয়ে যখনই আমরা কোনো একটা পেজকে একটুখানি এডিট করব, কিছুটা চেঞ্জেস করব, তারপরে আপডেট করে দেবো, তখনই সেই পেজটার এরকম এক্সটার্নাল পেজটাতে বা সেই পেজের যে মেনু রয়েছে সেই মেনুতে পেজটার পাশে এলিমেন্টার শব্দটা চলে আসছে। ঠিক আছে, এবং আরেকটা নতুন ট্যাবও খুলে গেছে, এডিট উইথ এলিমেন্টার, দিস ইজ দ্য শর্টকাট। ওকে, এমনি এডিট বলে এই অপশনটা রয়েছে, বাকিগুলোর মধ্যে দেখুন এডিট বলে অপশনটা রয়েছে। ওকে, ঠিক আছে, কিন্তু কোথাও লেখা নেই এডিট উইথ এলিমেন্টার, বিকজ কারণ এই পেজগুলোকে আমরা এখনো এলিমেন্টার বিল্ডারটা দিয়ে এখনো কিছু বিল্ড করিনি এই পেজগুলোর মধ্যে। ওকে, যাই হোক, আমরা ইদার এটাতে ক্লিক করব নয় এটাতে ক্লিক করব। ওকে, এডিটে যদি ক্লিক করি তাহলে প্রথমে মাঝখানে এই পেজটা আসবে, সেখান থেকে আমাদের এটা ক্লিক করতে হবে। ওকে, আমি একটু ব্যাক করলাম। ঠিক আছে, তো আমি যদি ডাইরেক্ট এটাতে ক্লিক করি এডিট উইথ এলিমেন্টার, তাহলে ডাইরেক্টলি আমরা
এলিমেন্টারে বিল্ডিং পেজে বা এলিমেন্টার বিল্ডারে যে পেজটা সেটিংসটা সেটাতে ওপেন হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার। বেশি আর কোয়েশ্চেন করছি না, তাহলে আনসার দেখতে গিয়ে দেরি হবে। ওকে, আচ্ছা এবার আমরা দেখে নিই যে আমাদের এক্সাম যে স্যাম্পল পেজটা রয়েছে সেখানে কি রয়েছে। ওকে, সেকেন্ড পার্টে কি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, মাউসটাকে দেখুন ঘোরাচ্ছি, এই সেকশনটার মধ্যে 3টে কলাম দেখতে পাচ্ছি। ওকে, এবার এটা কি, এই পুরো কলামটা কি একটা ছবি? আমি কি বলছিলাম আগের দিন, যে আমরা যদি মজিলা ফায়ারফক্স থেকে যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে কোন কোন পোর্শনটা ছবি বা কোন পোর্শনটা টেক্সট সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো। কি হবে, আমাদেরকে সেই পোর্শনের উপরে মাউসটা নিয়ে গিয়ে লেফট ক্লিক করে ড্র্যাগ করতে হবে। যদি দেখছি যে জিনিসটা উঠে আসছে বা যে অবজেক্টটা উঠে আসছে, তাহলে ভাবো ওটা ছবি। কিন্তু আমরা ড্র্যাগ করলে এখান থেকে হচ্ছে না, সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে এখানে টেক্সট আছে, বাট এই পোর্শনটা একটা ছবি আছে আশা করি। ইয়েস, দেখুন এগুলো ছবি আছে। তার মানে যেটাকেই বানাচ্ছি সেটাকে একটু আমাদের ইন্সপেক্ট করে নিতে হবে। ওকে, আরেকটা জিনিস দেখার আছে, দেখুন আমরা যখনই এখানে মাউসটা নিয়ে আসছি অর্থাৎ মাউস হোভার করছি, তখন কি হচ্ছে, এই পোর্শনটার পেছনে, এই কলামটার পেছনে একটা শেড তৈরি হচ্ছে, প্রতিটাতেই একই রকম। ওকে, একই রকম ভাবে দেখুন লার্ন মোড লেখা আছে, লার্ন মোডের উপরে যখন আমরা মাউসটাকে নিয়ে আসছি তখন কি হচ্ছে, বাটনটা ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কি, এটা একটা বাটনই দেওয়া আছে, প্রথমে দেখে মনে হচ্ছে এটা এটা একটা জাস্ট লেখা, কোনো বাটন নেই, কিন্তু যখনই মাউসটাকে নিয়ে আসা হচ্ছে দেখছি যে ওটা একটা বাটন আছে। ওকে, এই জিনিসগুলো ইন্সপেক্ট করে নিলাম। ইন্সপেক্ট করে নিলাম, এবার আমাদের কি করতে হবে, তার মানে আমাদেরকে একটা সেকশন নিতে হবে যার মধ্যে 3টে কলাম থাকে। ক্লিয়ার? তো আমরা এখানে সেকশন নিয়ে নেব, ক্লিক করব। তো আমরা কোন সেকশনটা নেব, এখানে এখানে 3টে সেকশন নেওয়া যায় এমন কিছু দেখতে হবে, কিন্তু এখানে 3টে সেকশন আছে এমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। পাচ্ছি, এটা পাচ্ছি, মাঝখানের সেকশন বা এই সেকশনটা একটু বড় আছে। ওকে, আমরা সেটাই নেব। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এলিমেন্টের প্রো এর একদম আপডেটেড ভার্সনটা নয়। এলিমেন্টের প্রো যে একদম আপডেটেড ভার্সনটা রয়েছে, সেটার মধ্যে 3টে সেকশনকে একদম সমান ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে একটা দেওয়া থাকে। তো আমি আপাতত এটাই ক্লিক করে নিচ্ছি। ওকে, ক্লিক করাতে কি দেখা যাচ্ছে, দেখুন 3টে সেকশন হয়েছে, একটা এরকম, একটা এরকম, একটা এরকম। ওকে, যাই হোক কোনো অসুবিধা নেই। আমাদের কি করতে হবে, আমরা যে কোনো একটা সেকশনকে প্রথমে রেডি করব। ঠিক আছে, এই পর্টটাকে আমরা রেডি করছি। ওকে, তার জন্য কি দেখিয়েছিলাম আগের দিন, আমাদের এটা ছবিটা নিয়ে নিতে হবে। ওকে, ছবিটা আগে ডাউনলোড করে নিই। ওকে, সেভ দ্য ইমেজ ডাউনলোডস, আমি ডাউনলোডসেই করলাম। ঠিক আছে, এগুলো ডাউনলোড করে নিচ্ছি একবারে। ডাউনলোড, ডাউনলোড। ওকে, লেখা টেখা তো আমরা কপি করব। ঠিক আছে, বাটন নিয়ে কিছু করার নেই, বাটন ডাউনলোড করা যায় না। আচ্ছা, হুম, তো এই সেকশনটাতে তাহলে প্রথমে কি দিতে হচ্ছে, প্রথমে সেকশনের উপরে কি আছে, ছবি আছে, তো ছবি আমাদের বসাতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। ওকে, এই সেকশন কলামের ভেতর ক্লিক করতেই আমাদের উইজেট যে সেটিংটা আছে সেটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমাদের কি করতে হবে, ইমেজটাকে ঠিক ধরে নিয়ে এসে ড্র্যাগ করে একদম মাঝখানে যখন কালারটা হাইলাইট হচ্ছে তখন আমরা ছেড়ে দেবো। ওকে, আমরা এইভাবে সবকটা রেডি করব না, আগে একটা পার্টকে রেডি করব, তারপরে দেখবেন কত ইজিলি জিনিসটাকে আমরা এখানে বিল্ড করে ফেলতে পারছি। ওকে, এবার ইমেজে গিয়ে আমরা ইমেজটাকে চুজ করে নিচ্ছি। ওকে, ইমেজটা তো আমরা এখানে আপলোড করিনি, তো ইমেজটাকে আমাদের আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, চলে আসলাম এটাতে। কোথায় আছে ইমেজটা, কোন নাম্বার ইমেজটা, এই ইমেজটা। ওকে, ফার্স্ট ইমেজ আছে। ওকে, আপলোড করে দিলাম, দেখুন হয়ে গেছে। আমাদের এখানে একদম নিচে ডান দিকে সিলেক্ট বাটন রয়েছে, সিলেক্টে ক্লিক করে দিলাম, ইমেজ চলে এসেছে। ওকে, ইমেজ চলে আসলো, ইমেজটা দেখে নিই, এটাতে একদম একই রকম ইমেজ। ওকে, ইমেজের পরে কি আছে, একটা হেডিং আছে। তো একদম সুন্দরভাবে কি করব, হেডিং। এবার হেডিং কোথা থেকে পাবো, খুঁজে পাচ্ছি না, কোথায় কিভাবে বসাবো, একদম এখানে ক্লিক করব। এখানে করলেই আবার উইজেটটা খুলে যাচ্ছে। ঠিক আছে, তো স্ক্রল করে নিলাম, হেডিংটাকে ধরবো, হেডিং ধরে নিয়ে আমরা একদম ড্র্যাগ করে এর উপরে নিয়ে চলে আসলাম। যখন এই কালারটা, কি কালার বলে এটাকে বাংলায়, বাংলায় রানী কালার বলে। আচ্ছা, হ্যাঁ, এই কালারটাকে আমরা ছেড়ে দিলাম, যখন কালার হাইলাইট হলো হেডিং হয়ে গেল। ওকে, হেডিং এর এখানে কি লেখা আছে, লেখাটাকে কপি করে নিলাম, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। এবার একটা জিনিস দেখছি যে এইখানে সব ক্যাপিটাল লেটার আছে, এখানে স্মল লেটার আছে, তাই না? এখানে স্মল লেটার হয়ে আসলো, তার কারণটা কি, তার স্পেসিফিক কারণটা হচ্ছে আমরা
যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটা বাই ডিফল্ট এরকম আছে। আমরা ফন্টটা যখন চেঞ্জ করে দেবো, এটা ক্যাপিটাল ফন্ট চেঞ্জ করবো, স্টাইলে গিয়ে স্টাইলের ভেতর টাইপোগ্রাফিতে গিয়ে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখন করছি না, আগে কন্টেন্ট গুলোকে আমরা মোটামুটি বসিয়ে নিই, ঠিক আছে। নেক্সট আছে কি আছে, নেক্সট আছে টেক্সট এডিটর আছে। কিছু টেক্সট রয়েছে ছোট ছোট, আমি আগের দিনই বলেছিলাম হেডিং আর টেক্সট এডিটরের মধ্যে পার্থক্য কি। টেক্সট এডিটরের লেখাগুলো একদম ছোট ছোট হয়, যেটা একটু নিজেকে আইডিয়া করে বুঝতে হবে, আর হেডিংটা একটু বড় হয়। ওকে, কিছুই না, আমাদের এটাকে কপি করে নিতে হবে। প্রথমে কপি করে নিলাম। আচ্ছা, এরপরে আবার ট্রিপল ডটে সরি নাইন্থ ডটে ক্লিক করলাম। ক্লিক করা হয়ে গেল, আমাদের টেক্সট এডিটরকে নিয়ে গিয়ে একদম ড্র্যাগ করে বসিয়ে দিতে হবে একদম জায়গা মতো, প্লেস হচ্ছে না এখানে। ওকে, এবার এখানে এসে আমরা এটাকে আবার পেস্ট করে দিলাম, যে লেখাটা ছিল সেটা এখানে পেস্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর এরপর আর কি আছে, এরপর আছে একটা বাটন। তো আমাদের বাটন, এটাকে বাটনকে কপি করা যায় না, বাটনকে কিছু করার নেই, তো আমাদেরকে কি করতে হবে, আবার একটা বাটন নিয়ে আসতে হবে। বাটনটাকে ধরবো, নিয়ে এনে ছেড়ে দেবো। বাই ডিফল্ট বাটন যেরকম হয় সেরকম আছে। ওকে, বাটনটা এখানে মিডিলে আছে, আমি মিডিলে নিয়ে আসছি। ওকে, এবার দেখুন বাটনটাকে আগে গতকালের যে বাটনটা ছিল এটাকে একরকম ভাবে ডিজাইন করেছিলাম, তো যেরকম ছিল এই বাটনটাকে আমাদের ঠিক সেরকম ভাবে আলাদা রকম ডিজাইন করতে হবে। মিডিলে নিয়ে চলে আসলাম। ওকে, এবার মোটামুটি যা যা এখানে ডেটা দেওয়ার, ডেটা পুট করা হয়ে গেছে আমাদের। ওকে, এবার আমাদের কি করতে হবে, আমাদেরকে কন্টেন্টটাকে ক্রিয়েট করতে হবে। এনিওয়ে, আমরা এটা ভুল করছি, আবার একই রকম গন্ডগোল হয়ে গেছে। স্টাইলিং অ্যাডভান্স, ঠিক গতকাল যেই সমস্যাটা হচ্ছিল সেটাই এখানে হচ্ছে। ঠিক কিরকম সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যাটার সমাধান করে দিচ্ছি এখনই। আমরা কি করব, এখানে ক্লিক করব, করে নিয়ে আমরা এই উইডথটাকে বড় ছোট করতে পারবো। ঠিক আছে, ওকে, উইডথটাকে বাড়িয়ে, আচ্ছা আমার আগে দেখে নিই যে ওখানে কিরকম আছে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আগে আমি মোটামুটি এটা সাইজটাকে কন্ট্রোলে নিয়ে আসি, আগে চওড়াটা দেখে নিই। এটা চওড়াটা মোটামুটি এখান থেকে শুরু করে এতটা, মোটামুটি কয় ইঞ্চি হতে পারে। মোটামুটি এটা 4 ইঞ্চি, 4 ইঞ্চি হবে না 3.5 ইঞ্চি মতো। ওকে, একটু আমরা এটাকে বাড়িয়ে দিই। লম্বায় কি হচ্ছে, হাইট আমরা ম্যানেজ করে নেব। আগে আমরা চওড়াটা দেখে নিই। মোটামুটি 4 ইঞ্চি হয়েছে মনে হচ্ছে, আন্দাজ করে মোটামুটি একটা করলাম। এবার ছবিটাকে ম্যানেজ করব। এই যে ছবিটা অনেকটা ছোট রয়েছে। এই ইমেজটাকে আমাদেরকে একটু ছোট করতে হবে। তো এখানে ইমেজের ভেতরে গিয়ে ক্লিক করবো, বা এই বাটনটাতে সরি পেনটাতে ক্লিক করবো। দেখুন বাই ডিফল্ট কি হয়, বাই ডিফল্ট সাইজটা লার্জ আসে, তো আমরা এটাকে একটা মোটামুটি সাইজ করে দেবো। ঠিক আছে, দেখি 300 300 বাই 300 করে কি হলো। এখানে সাইজটা একবার দেখিনি, 300 বাই 300 একটু বড় আছে না, একটু বড়ই আছে। তো আমরা 150 বাই 150 করলে কিরকম আসছে, 150 বাই 150 করলে অনেকটা ছোট হয়ে যাচ্ছে দেখি। তো আমরা সেটা যদি না করে আমরা কি করতে পারি, এটাকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজে গিয়ে আমরা এটাকে 200 বাই 200 করি। ঠিক আছে, 200, হাইটও 200। ওকে, অ্যাপ্লাই করে দেখি কি দাঁড়ায়। দেখুন মোটামুটি চলে এসছে একদম, আছে না, হয়ে গেছে। ওকে, এবার অনলাইন রেপুটেশন। ওকে, এটার মধ্যে আর বিশেষ কিছু করছি না এখন। এবার প্যাডিং বা মার্জিনের যে ফাংশন গুলো আছে সেটা অ্যাডভান্সে গিয়ে হবে, সেটা পরে দেখছি। আগে দেখে নিচ্ছি হচ্ছে এই জিনিসটা। ওকে, তো আমরা স্টাইলিং এ ক্লিক করব। ওকে, স্টাইলিং এ ক্লিক করে আমরা টাইপোগ্রাফিতে আগে চলে আসি। টাইপোগ্রাফিতে এখানে রোবোটো আছে, আমাদের এমন একটা ফন্ট চুজ করতে হবে যেটা ক্যাপিটাল করা যায়। ক্যাপিটাল করা যায় এমন একটা ফন্ট চুজ করতে হবে। বাই দ্য ওয়ে, আমরা একটা কাজ করি, দেখি আমরা ক্যাপিটালে এখানে লিখে দেখি কি আছে। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, আমরা টাইপই করে দেখি, হ্যাঁ। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, ঠিক লিখলাম স্পেলিং, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। ওকে, দেখি কি আছে, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, ইয়েস। ওকে, দেখুন হয়ে গেল। আচ্ছা, আমরা এতটুকু একটু আপডেট করে দিই, হ্যাঁ। আপডেট না করলে পরে কি হবে, আমাদের কাজটা যদি কি হবে অনেক ক্ষেত্রে, যে করতে করতে জিনিসটা হারিয়ে গেলে পরে একদম আর পাবো না। ওকে, আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে একবার এটাকে রিফ্রেশ করে নিই, দেখি কতটা আপডেট হয়েছে। এক মিনিট, দেখে আপডেট হয়েছে। ঠিক আছে,
এবার আমরাকে একটু চেঞ্জ করব, টেক্সটটাকে কোথায় নিয়ে আসতে হবে দেখে নিই। টেক্সটটা আছে একদম সেন্টারে, মিডল অ্যালাইন্ড। ওকে, তো মিডল অ্যালাইন সেন্টার যে অপশনটা আছে অ্যালাইনের মধ্যে, ওকে সেন্টার অপশনটা চুজ করে দিলাম, হয়ে গেল। ওকে, আচ্ছা এবার দেখবো কালার। আগের দিন কি বলেছিলাম, কালার কি করে নিতে হবে? কালার নিতে হবে হচ্ছে আমাদেরকে কালার পিকার ইউজ করে, তাই তো? আমরা আমরা রাইট ক্লিক করে নেব, ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে যখন আমাদের ইন্সপেক্টের এই নিচে ট্যাবটা খুলে যাবে, আমাদের এখান থেকে কালার পিকারকে চুজ করতে হবে। দেখুন একদম একটা ড্রপার মতো একটা ছবি রয়েছে, ঠিক ক্লিক করলাম, নিয়ে গিয়ে আমরা জাস্ট কালারের উপর ধরবো আর ক্লিক করবো, আমাদের চুজ হয়ে গেছে। ওকে, তো চলে আসলাম কালারটাতে, স্টাইলে ক্লিক করব, কালারে যাব, কালার অলরেডি সিলেক্ট আছে, এখানে কালারটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি করলাম, করে দিয়ে আমরা ছেড়ে দিলাম, এই কালারটাই চলে এসেছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এই কালারটা, এই কালারটা কি আছে, এই কালারটাও একই আছে আই থিঙ্ক। ওকে, আমরা এটার ক্ষেত্রেও কালারটাকে একই রকম ভাবে পুট করে নিই। ওকে, গেলাম, কন্ট্রোল ভি, কালার দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, একটু আপডেট করে দিলাম, আপডেট করে দিয়ে দেখে নিই, এখানে রিফ্রেশ করে দেখুন চেঞ্জ এসছে। এবার হচ্ছে আরো অনেক কোয়েশ্চেন আছে, একই রকম তো হবে না, স্টাইলিং এর দিক থেকে আরো অনেক কাজ আছে। কি কি কাজ আছে দেখে নিই। দেখুন এটাও মিডল অ্যালাইন্ড আছে, টেক্সটটাও মিডল অ্যালাইন্ড রয়েছে। ওকে, টেক্সটটাকে তাহলে আমরা টেক্সটের উপরে ক্লিক করে এখানে এডিটরের উপর ক্লিক করে আমরা এটাকে মিডল অ্যালাইন করে দেবো। অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টের মধ্যে সেকেন্ড সেন্টার অপশনটা মিডল অ্যালাইন্ড হয়ে গেছে। এবার টেক্সটের সাইজ দেখে নিই, টেক্সটটা একটু পাতলা আছে, আমাদের টেক্সটটা একটু মোটা আছে, তাই না? তাহলে টাইপোগ্রাফিতে ক্লিক করব, এখানে কি দেখুন ওয়েট কি আছে, 400 আছে। আমাদের এই বোল্ডনেসটাকে একটু কমাতে হবে, আমরা একটু লাইট করে দিলাম, দেখুন মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। ঠিক আছে না? ওকে, ওকে, হ্যাঁ এবার শ্যাডো দিতে হবে। Anyway, এবার দেখুন অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, এই কথাটাও অনেকটা বড় আছে আমাদের এখানে। এটাকে আমরা কি করব, তাহলে ছোট করবো, এখানে ক্লিক করে নিলাম। ঠিক আছে, এই সেকশনে ক্লিক করে নিয়ে ঠিক টাইপোগ্রাফিতে চলে যাব, গিয়ে আমাদের কি করতে হবে, সাইজটাকে কন্ট্রোল করতে হবে। আমরা এখান থেকেও কন্ট্রোল করতে পারি, এখান থেকেও করতে পারি। তো জেনারেলি আমি কি করি, আমি এখান থেকেই করি। একদম দেখুন যখনই এখানে ক্লিক করবো না, বাই ডিফল্ট কিন্তু দেখবেন যে একদম জিরো থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ লেখাটা দেখুন একদম ছোট্ট করে এসছে। ভয় পাবেন না কোথায় গেল লেখাটা, ঠিক আছে, একদম ধরে ক্লিক করে রাখবেন, বাড়তে থাকবে। ওকে, দেখুন বাড়ছে। আচ্ছা এখানে আমরা দেখে নিই যে এখানে লেখাটা কিরকম ভাবে ছিল, লেখাটা বেশ বড়ই ছিল, আরো বড় হবে। ওকে, দেখে নিই আরেকবার। শুধু অনলাইন রেপুটেশন আছে আর ম্যানেজমেন্টটা নিচে আছে। তো আমাদেরও ঠিক একই রকম আছে, কিন্তু বোল্ডনেস একটু বেশি আছে। এটা আমরাকে বোল্ডনেস কে কি করবো, ওয়েটের আন্ডারে এসে 600 রয়েছে, সেটাকে 500 করে দেবো। ওকে, এবার দেখে নিই, মোটামুটি মিলে গেছে। ঠিক আছে, মোটামুটি মিলে গেল। তাহলে আপডেট করে দিলাম। ওকে, আপডেট করে দিয়ে আমরা আবার ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের বাটনটাকে দেখতে হবে। বাটনের উপর কি লেখা আছে, বাটনের উপর লেখা আছে লার্ন মোর এবং ক্যাপিটাল লেটারে লেখা আছে। ওকে, তো আমরা ক্লিক করে দিই বাটনকে, বাটনের এডিটরে বা বাটনের উপরে একটু ক্লিক করলেও হবে। এখানে ক্লিক হেয়ার লেখা আছে, এটাকে আমরা কি করবো, আমাদের ক্যাপিটাল লেটার অন আছে, ক্যাপস লক অন আছে, লিখে নেবো লার্ন, LEARN মোর, MORE, লার্ন মোর। ওকে, আচ্ছা বাই ডিফল্ট এটার কালার কি আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, লেখাটার কালার কি আছে। দেখুন এখানে মাউস হোভার করলে লেখাটার কালার হয়ে যাচ্ছে সাদা, আর যখন মাউসটা হোভার করছি না, নর্মাল স্টেটে রয়েছে, তখন লেখাটার কালার রয়েছে কি, এই অরেঞ্জ কালারটা। ওকে, তার মানে আমাদের নর্মাল স্টেটে যে টেক্সটের কালার হবে সেটাকে আমাদের অরেঞ্জ করতে হবে। তাহলে লার্ন মোড লিখে দিয়েছি, এবার তাহলে এটার কালার চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে স্টাইলিং এ, স্টাইলে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করে দেখছি যে আমাদের টেক্সট কালার লেখা আছে। টেক্সট কালারের এখানে কিছু হাইলাইটেড নেই, আমাদের এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে সেই কালারটা দিতে হবে। ওকে, এবার কথা হচ্ছে কালার পিকার আমাদের ইউজ করতে হবে। এবার কালারটাকে পিক করব কি করে, এখানে ক্লিক করব, দেখে নিই কিরকম আসছে, একদম ম্যাগনিফাইড হয়ে গেছে। দেখি, এই হলো না, সাদা হয়ে গেছে, আবার নিতে হবে। হুম, কালার নিয়ে নিয়েছি, কালারটা পিক করে নিলাম, কালারটা পিক করা হয়ে গেছে, এখান থেকে পেস্ট করে দিলাম। দেখুন লার্ন মোর এই কথাটা চলে এসেছে। এবার একটু দেখি যে লার্ন মোর কথাটা খুব পাতলা আছে, হালকা আছে, অর্থাৎ আমাদের এখানে বোল্ডনেস একটু বেশি আছে। ওকে, যাই হোক বাইরে ক্লিক করব, বোল্ডনেস কে কি করে কমাবো,
টেক্সটের ভিতরে যে লেখাটা রয়েছে লেখার বোল্ডনেস কমানোর কি এখানে কোনো উপায় আছে? আমাদেরকে আশা করি এখানে টেক্সট শ্যাডো টাইপোগ্রাফিতে যেতে হবে। ওকে, টাইপোগ্রাফিতে যাব। দেখুন বোল্ডনেস আছে 500, এটাকে 300 করে দিই। 300 করলে একটু বেশি পাতলা হয়ে যাচ্ছে, 400 করে দিলাম। ওকে, আর এখানে লার্ন মোড আছে একটু ছোট, আমাদের লার্ন মোডটাকে তাহলে একটু ছোট করতে হবে সাইজে। ওকে, সাইজে ক্লিক করলাম, একদম ছোট হয়ে গেছে। আমরা মোটামুটি একটু চোখের আন্দাজে দেখিনি, বড় হয়ে গেল। 15 করলে বড় হয়ে যাবে। এখানে আছে হচ্ছে আশা করি 14ই আছে। ওকে, না আমাদেরটা একটু বড় আছে, 13 করে দিলাম। ওকে, 13 করে দিলাম। এরপরে দেখছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে পরে জিনিসটা কিরকম এসে দাঁড়ায়। ব্যাকগ্রাউন্ড কালারটাতে তাহলে এবার যাব আমরা। ঠিক আছে, এটা গেল বাটন। ঠিক আছে, বাটনের মধ্যেকার টাইপোগ্রাফি। তো এখানে আমরা আবার কন্টেন্টে চলে আসলাম। আচ্ছা, বাটনই আছে। ওকে, এবার বাটনে এসে আমাদের কি করতে হবে না, বাটনের যে কালারটা আছে সেই কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। কালারটা কি আসছে এখানে, কি দেখছি, কালারটা আছে সাদা, একদম এই কালারটা। ঠিক আছে, এই জমির যে কালারটা। ঠিক আছে, তো এই জমি বলছি মানে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি, এটাকে সেকশন কলাম বলে। এই কলামটার কালারটা, তো আমরা কি করবো, এখান থেকে কালার পিকার নিয়ে এই কলামের যে কালারটা আছে সেই কালারটাকে চুজ করবো। ঠিক আছে, চুজ করলাম, করে নিয়ে কালারটাকে এখানে কোড করে দিই। ঠিক আছে, দেখুন একদম সাদা হয়ে মিলিয়ে গেছে। ঠিক আছে, এটা গেল নর্মাল স্টেট। এবার হোভার স্টেটে কিরকম আসবে, হোভার স্টেটে ক্লিক করব। হোভার স্টেটে ক্লিক করার পরে আমাদের কি করতে হবে, হোভার স্টেটে টেক্সটের কালার হয়ে যাবে হোয়াইট, তাই তো? অর্থাৎ যে হোয়াইট কালারটা আমরা চুজ করলাম এই ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেই কালারটা হয়ে যাবে টেক্সটের কালার। হোভার স্টেটে টেক্সটের কালার যেটা হবে সেটাকে আমাদের অলরেডি এখান থেকে কপি করা রয়েছে, আমরা এখনো অন্য কিছু নতুন কপি করিনি, তার মানে কপিড আছে। তাহলে হোভার স্টেটে এসে এটাকে আমরা সাদা করে দেবো। ঠিক আছে, তো এখানে কিন্তু রিয়েল টাইমে চেঞ্জ হবে তখন, এই দেখুন যখন হাতটা এখানে আমরা বসাচ্ছি অর্থাৎ মাউস ওভার করছি তখন এটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এবার সাদা হয়েছে, সাদা সাদা মিলে যাচ্ছে, তাহলে কি করতে হবে, বাটনের কালারটাকে এখানে করে দিতে হবে হচ্ছে এই কালারটা। ওকে, বাটনের কালারটা হয়ে যাবে হচ্ছে জাস্ট অপোজিট টু দা টেক্সট। যাই হোক, আমি বাইরে চুজ ক্লিক করলাম, এবার বাটনের যে কালারটা আছে সেটাকে চুজ করব। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, তাহলে কালারটা আমায় নিয়ে নিতে হবে আবার, এই কালারটাকেই নেব। ঠিক আছে, তো এখান থেকে ক্লিক করলাম, টেক্সটের যে কালারটা আবার চুজ করব, থেকে চুজ করব, খুব ব্লার পাতলা লিখা। ইয়েস, চুজ করেছি। ঠিক আছে, এবার তো বর্ডার কালার, কালার ব্যাকগ্রাউন্ড টাইপ টেক্সট কালার। আচ্ছা, ওভার স্টেটে হচ্ছে আমাদের বাটন, কোথায় গেল বাটন অপশন, আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না। কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ইয়েস ব্যাকগ্রাউন্ড কালার, আই থিঙ্ক এটা। ইয়েস, ওকে, ওকে, হয়েছে জিনিসটা। আচ্ছা, এবার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলার আছে এই ক্ষেত্রে। যেহেতু সাদা করে দিয়েছি আমরা বাটনটাকে, মানে আমাদের দেখা যাচ্ছে না। ঠিক আছে, নর্মাল স্টেটে, হোভার স্টেটে দেখা যাচ্ছে। এবার এখানে কি দেখা যাচ্ছিল না, এখানে হচ্ছে দেখছি যে এটার সাইড গুলো অর্থাৎ বর্ডার গুলো কি এজ গুলো ওভাল রয়েছে এখানে। আমরা ওভাল করব কিভাবে, একটা বুদ্ধি খাটাই। ঠিক আছে, বুদ্ধিটা কি, বুদ্ধিটা হচ্ছে এই যে বাটনটা রয়েছে, বাটনটার আমরা একটা প্রথমে কি করব, বর্ডার টাইপ ক্রিয়েট করে নেবো। ঠিক আছে, যাতে দেখা যায়, সলিড করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখুন সলিডটা দেখা যায়, মানে মাউস ওভার করি কি না করি এই সলিডটা এখানে দেখা যাচ্ছে। এবার এই সলিড কালারটাকে আমরা অফ করে দেবো। ঠিক আছে, কিন্তু তার আগে কি করব, তাহলে আমাদের বর্ডার রেডিয়াসটাকে চারিপাশ থেকে আমাদের কমাতে হবে, অর্থাৎ আনপিন করবো না, লিঙ্কটা রয়েছে মানে আনলিঙ্ক করবো না। তাহলে যেখান থেকে যে কোনো একটা অপশনকে আমরা যখনই বাড়াবো তখন কি হবে, এই পোর্শন গুলো গোল হতে থাকবে। তো মোটামুটি দেখে নিই এটা কি আছে, সরি এটা না, এটা। হ্যাঁ, তো মোটামুটি যেরকম গোল আছে সেই গোলটা এখানে হয়েছে কিনা, এখানে আর একটু গোল হবে, আর একটু রাউন্ডেড হবে। ইয়েস, রাউন্ডেড হয়েছে আই থিঙ্ক। ওকে, এবার কি করবো, এই সলিড কালারটাকে আমরা করে দেবো হচ্ছে ডিফল্ট। ওকে, আপডেট করে দেবো, আপডেট করে দিলাম, করে দিয়ে চলে আসলাম এখান থেকে রিফ্রেশ করে দিলাম। দেখুন লার্ন মোড এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে মাউস ওভার করলে এই কালারটা চলে আসছে, লেখা হয়ে যাচ্ছে সাদা, এবং বাটনটার কালারটা ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে অরেঞ্জ, যেটা আমরা চুজ করেছি। ওকে, এত অব্দি ক্লিয়ার? এটা থেকে এটা ডিফারেন্স কি আছে দেখে নি, সরি, এটা থেকে অরিজিনালটা ডিফারেন্স কি আছে। অরিজিনালটা আছে হচ্ছে এমন একটা কালার বা এমন এমন একটা লেন্থ আছে যে লেন্থটা অনেকটা বেশি। আমরা আগে কি করব,
এই যে বর্ডারটা, অর্থাৎ এই যে সেকশনটা, এই সেকশনটাকে একটু আমরা একটা বর্ডার দিয়ে হাইলাইট করে নেবো প্রথমে। ঠিক আছে, ঠিক যেই রকম ভাবে এই সেকশনটাকে একটা বর্ডার দিয়ে হাইলাইট করে নিয়ে তারপরে রাউন্ডেড করেছি সাইডটাকে। ঠিক আছে, এবার দেখুন একটা জিনিস, এই যে সাদা কালারটা সেকশন, সরি কলামটার ভেতরের যে হোয়াইটটা আর বাইরের যে হোয়াইটটা, এই দুটো একটু ডিফারেন্ট রয়েছে, তাই না? তার মানে এটার একটা আলাদা কালার দেওয়া হয়েছে, এটার একটা আলাদা কালার দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এই কালারটাকে আমরা ওভারঅল যদি চেঞ্জ করে নিই, তো আগে চেঞ্জ কি করে করব, চেঞ্জটা কি করে করব? আচ্ছা, আমরা আগে বাইরের কালারটা চেঞ্জ করলাম, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করব, অর্থাৎ টোটাল যে সেকশনটা রয়েছে সেই সেকশনের পেছনে যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করছি। আমি কালারটাকে পিক করব। ঠিক আছে, ধরে নিলাম, দেখুন কালারের যে কোডটা আসছে কি আসছে, একদম সাদা যে কোডটা রয়েছে সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখানকার কালারটা ডিফারেন্ট রয়েছে, এখানকার কালারটা কেন ডিফারেন্ট রয়েছে, তার কারণটা কি? আচ্ছা, ঠিক আছে, এই কালারটাকে আমরা চুজ করবো, FCCC। ওকে, কপি করলাম। কপি করে নিয়ে আমাদের কি করতে হবে, তো আমরা কি করছি, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই সেকশনের বাইরে যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করবো। সেটার জন্য করলে কি করতে হবে, এই যে কালারটা রয়েছে একদম এখানে ক্লিক করবো। এখানে এডিট কন্টেইনার বলে অপশন পড়ছে, এখানে যদি ক্লিক করি তাহলে এই পুরো বাইরেটা কি হলো, এটা হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে গিয়ে দেখুন এটার যে স্টাইল আছে, অর্থাৎ আমি বা এখান থেকে রাইট ক্লিক করে নিয়ে এডিট কন্টেইনারে ক্লিক করলাম, স্টাইলিং এ চলে গেলাম। স্টাইলিং এ চলে গিয়ে কি করতে হচ্ছে আমাকে, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ক্লাসিক আছে আর গ্রেডিয়েন্ট আছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিক আছে, একটা নর্মাল একটা ফ্ল্যাট কালার দেওয়া রয়েছে, তার মানে আমাদেরকে ফ্ল্যাট কালারই নিতে হবে। এখানে ক্লাসিকে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কালারের অপশনটা রয়েছে এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে আমাদের পেস্ট করে দিতে হবে। ওকে, পেস্ট করে দিয়েছি। এই কালারটা একটু আলাদা আছে বাইরে। ঠিক আছে, এবার এখনো বুঝতে পারবো না। ঠিক আছে, আমরা এখনো বুঝতে পারবো না কি কি কারণে বুঝতে পারছি না, কারণ হোয়াইট, এই পাশের হোয়াইট আর এই পাশের হোয়াইটটার মধ্যে সাধারণ একটু ডিফারেন্স রয়েছে। সেটা বুঝতে পারবো হচ্ছে আমরা কিভাবে, যদি এই এই যে সেকশনটা রয়েছে, সেকশন না এই কলামটা রয়েছে, কলামটাকে এখান থেকে একটু আলাদা করতে হবে আমাদের, একটা কি ইউজ করে আমাদের ইউজ করতে হবে হচ্ছে একটা শেড ইউজ করতে হবে, যেটা এখানে দেখতে পাচ্ছি যে যখনই আমরা মাউসটাকে হোভার করছি একটা শেড তৈরি হচ্ছে। তাই তো, যখনই আমরা কোনো অবজেক্টের উপরে পেছন থেকে শেড নিয়ে চলে আসি তখন কি হয়, সেই অবজেক্টটা হাইলাইটেড হয়ে ফ্রন্টে চলে আসে এবং ব্যাকগ্রাউন্ডটা মনে হয় অনেকটা পেছনে। তাহলে দুটোর মধ্যে যে সেপারেশন রয়েছে সেটা পরিষ্কার বোঝা যায়। এই শেডটা যতক্ষণ না বসাবো সেটা ক্লিয়ার হবে না। যাই হোক, তো শেডটা বসানোর আগে কি করব আমরা, আমরা এটার উপরে কি করব, এই পুরো এই সেকশন গুলোকে ক্লিক করব না, আমরা কি করব, এই যে এই অ্যাশ কালারের যে কন্টেনারের যে অংশটা রয়েছে এটার উপরে ক্লিক করব। ওকে, বা এটাতে রাইট ক্লিক করে আমরা এডিট কন্টেনারে ক্লিক করব। ওকে, ওকে, তো এটার সেটিংটা খুলে গেল। এবার এটা থেকে আমরা চলে আসবো স্টাইলিং। ওকে, দেখুন বর্ডার, বর্ডার বলে অপশনটাতে ক্লিক করলাম। বর্ডারটা ডিফল্ট আছে, বর্ডারটাকে ঠিক একই রকম সলিড করে নিলাম, তাহলে দেখতে পাচ্ছি যে জিনিসটা কিরকম আছে। ঠিক আছে, ওকে, এবার কি করতে হবে দেখুন, ডিফারেন্সটা ভালো করে বুঝে নিন। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা অনেকটা লম্বাটে, তাই না? এই যে, আচ্ছা আমি এই অংশটা কেটে নিলাম, কালার পিক করার আর কোনো ব্যাপার নেই। এই যে অংশটা রয়েছে এটা অনেকটা হাইট বেশি, হ্যাঁ, আর লেন্থ যেটা আছে, উইডথ যেটা আছে, উইডথটা মোটামুটি একই রকম আছে, আমরা যেটা করেছি সেটাই আছে মোটামুটি ভাবে। তার মানে এটার হাইট বাড়াতে হবে। হাইটটা কিভাবে বাড়াবো, দেখুন এই যে ফটোটা রয়েছে বা ইমেজটা রয়েছে, এই ইমেজের থেকে যে একদম মার্জিনটা রয়েছে একটা পার্টিকুলার ডিস্টেন্স রয়েছে, অনেকটা ডিস্টেন্সে রয়েছে, অর্থাৎ এটাকে কি বলে, এই অংশটাকে বলা হয় হচ্ছে প্যাডিং। অর্থাৎ একটা কন্টেন্টের থেকে আমাদের যে মার্জিনের যে ডিস্টেন্স, সেই ভেতরের যে ডিস্টেন্সটা হয়, অর্থাৎ এইখান থেকে এতটা, বা এই লেখা থেকে এতটা অংশ, এই লেখা থেকে এতটা, বা নিচের এই লেখা থেকে এই বাটন পর্যন্ত যে অংশ, এই অংশগুলোকে, ভেতরের অংশকে বলা হয় প্যাডিং, আর বাইরের অংশকে বলা হয় মার্জিন। ঠিক আছে, তো এই প্যাডিংটা বাড়াতে হবে। এখানে কিন্তু প্যাডিং আমাদের খুব কম আছে, এই যে আমাদের ছবিটা রয়েছে, ছবির থেকে এটা ডিস্টেন্সটা খুব কি আছে, বেশি আছে। ঠিক আছে, তো আমরা যদি প্যাডিং বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে অ্যাডভান্সে ক্লিক করব। ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করে আমরা কি করব, আনলিঙ্ক করব। সবার প্রথমে আনলিঙ্ক করব এই কারণেই, কারণ আমাদের শুধু টপ থেকে প্যাডিংটাকে বাড়াতে হবে। ঠিক আছে, আমরা টপ থেকে যখনই প্যাডিং বাড়াচ্ছি দেখুন
এটাকে দেখুন এই পোর্শনটা অনেকটা ব্ল্যাঙ্ক ক্রিয়েট করছে, রাইট? তো মোটামুটি ভাবে কতটা ফাঁকা রয়েছে, এতটুকু ফাঁকা রয়েছে। তো আমরা এটাকে 29 থেকে একটু বাড়িয়ে দেবো, 36 করে দিলাম। ওকে, ওকে, 36 করে দিয়েছি। এবার নিচ থেকে কতটা ফাঁকা আছে, অর্থাৎ এই যে বাটনটা রয়েছে, বাটন থেকে কতটা ফাঁকা রয়েছে, বাটন থেকে মোটামুটি মোটামুটি ভাবে 1 ইঞ্চি মতো জায়গা ফাঁকা রয়েছে। ওকে, একটা আইডিয়া করলাম, ঠিক আছে? তো আমরা বাটনে এবার বাটনটাকে বাড়িয়ে দেবো। দেখুন, ওকে, এটাকে একটু বাড়িয়ে নিলাম। এবার আরেকটু দেখে নিই, এখানে কি ছিল, অ্যানালাইজিং নেগেটিভ মেটেরিয়ালস অ্যাবাউট দ্য ব্র্যান্ড। এখানে দেখুন আমাদের লেখাটা অ্যানালাইজিং দ্য নেগেটিভ মেটেরিয়ালস অ্যাবাউট দ্য ব্র্যান্ড, তারপরে এন্ড হয়ে গেছে। তার মানে এই যে লেখাটা আছে, এই লেখাটা সাইজটা আমাদের একটু ছোট আছে। এটাকে একটু বড় করলে পরে কি হবে, এটা ব্র্যান্ড ওয়ার্ডটা এখানে চলে আসবে, অর্থাৎ ওখানে ঠিক যেরকম ভাবে রয়েছে অ্যালাইন্ড ঠিক সেরকম হবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এই পোর্শনটাকে আগে চুজ করে নিচ্ছি। এই পোর্শনটাকে এডিট বাটনটাকে ক্লিক করে নিলাম। ওকে, গিয়ে আমরা এটাকে এটা টাইপোগ্রাফিতে যাব, এটা সাইজটাকে একটুখানি কমিয়ে দেবো, ঠিক আছে? একদম কমিয়ে কমে যাবে। তো এটা প্রথমে কত রেখেছিলাম, আচ্ছা দেখেন, ওকে, এবার হয়েছে, ঠিক আছে? কিন্তু সাইজ কিরকম আছে, সাইজ মোটামুটি ভাবে একটু বড়ই হলো, ঠিক আছে, কিছু করার নেই, বড়ই হোক, ঠিক আছে। কিন্তু এবার আমাদের কি করতে হবে, প্যাডিং ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সাইড থেকে প্যাডিং, এবার সাইড প্যাডিংটা কিরকম হচ্ছে দেখে নিই। সাইড প্যাডিং, তাহলে আমরা আবার ক্লিক করলাম হচ্ছে আমাদের টোটাল কলামটা সেটিং এ। এবার রাইট সাইড থেকে খানিকটা প্যাডিং করব, লেফট সাইড থেকে খানিকটা প্যাডিং করব। রাইট সাইড থেকে প্যাডিং করলে কি হচ্ছে, অর্থাৎ এই ডান দিক থেকে দেখুন একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? একটা গ্যাপ ক্রিয়েট হলো। ওকে, এবার লেফট সাইড থেকেও একটা প্যাডিং করলে কি হবে, একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। ওকে, বেড়ে গেছে অনেকটা। অ্যাবাউট ইউর ব্র্যান্ড, ব্র্যান্ড 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 হবে না, একটু একটু বাড়িয়ে দিই। আচ্ছা, তাহলে বিষয়টা কি গিয়ে কি দাঁড়াচ্ছে দেখুন, একবার দেখে নি ডিফারেন্স কি আছে। তার মানে আমাদের লেখাটাকে বড় করলে হবে না, লেখাটাকে ছোটই করতে হবে। আমরা আগে প্যাডিংটা করে নিই, তারপরে বুঝতে পারবো যে লেখাটাকে কতটা ছোট বা বড় করব। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা লেখাটাকে একটু ছোট করে নিলাম, যেটা দেখতে লাগবে, ইয়াস এতটুকুই করব, ঠিক আছে? ছোট করে নিলাম। এবার হচ্ছে আমরা তাহলে আবার এবার কলামে চলে আসছি। এভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে জিনিসটা, ঠিক আছে? কতটা কম আছে বেশি আছে দেখে নিই, আর একটু ঢুকতে হবে, অনেকটাই এখানে সরানো আছে, এপাশ থেকেও সরবো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এই ডিস্টেন্সটা আরেকটু বাড়াতে হবে। এই ডিস্টেন্সটা আরেক অনেকটাই বেশি আছে সেটা, তাহলে আমরা টপটাকেও আরেকটু বাড়াবো, তাহলে জিনিসটা লম্বা হবে, ঠিক আছে? হয়ে গেল। বটমটাকেও সামান্য বাড়িয়ে দিই। আচ্ছা, হয়ে গেছে। এবার আমরা কি করছি, এই এই এজ গুলোকে রাউন্ড করে দেবো, ঠিক আছে? এজটাকে রাউন্ড করার জন্য কি করতে হবে, আমাদের আসতে হবে হচ্ছে স্টাইলে, স্টাইলের মধ্যে বর্ডারে। ওকে, বর্ডার থেকে চলে গেলাম হচ্ছে রেডিয়াস। ওকে, বর্ডার সলিড করা আছে, এখন আপাতত সলিডই রাখবো, নাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। এবার রেডিয়াসটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? রেডিয়াস বাড়িয়ে এরকম করা যায়। ওকে, ওকে, রেডিয়াসটা মোটামুটি ভাবে একটু করলাম। এবার দেখে নিই এখানে রেডিয়াসটা কিরকম আছে, যা আছে মোটামুটি এরকমই আছে। ওকে, করে নিয়েছি। করে নেওয়ার পরে আমাদের কি আছে, ঠিক তার নিচের অংশে বক্স শ্যাডো, তো এটা একটা বক্স হয়ে গেছে। এবার এটার পেছনে একটা শ্যাডো দিতে হবে আমাকে, ঠিক আছে? ঠিক এই পেন বাটনটাতে ক্লিক করব, ঠিক আছে? এখানে যেই ক্লিক করব দেখুন একটা শ্যাডো চলে এসেছে অলরেডি, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে এই শ্যাডোটা কি আমরা নর্মাল স্টেটে রাখবো, নো, এই শ্যাডোটা আমরা হোভার স্টেটে রাখবো। অর্থাৎ তাহলে এইটাকে আমরা অফ করে দিতে হবে। এখানে অফ করার জন্য কি হবে, ব্যাক টু ডিফল্ট বলে যখনই আমরা মাউসটাকে হোভার করছি এই পেনটার পাশে এই অংশটাতে, যেটা আনডু অপশন হয় ইন জেনারেল ওরকম দেখতে হয়, ব্যাক টু ডিফল্টের কাছে ক্লিক করব, আমাদের শ্যাডো চলে যাবে। এবার হোভার স্টেটে ক্লিক করব। হোভার স্টেটে ক্লিক করার পরে হচ্ছে বক্স শ্যাডো যে অপশনটা আসছে সেখানে গিয়ে তখন আমাদেরকে অ্যাডমিট দিতে হবে। দেখুন
যখনই এখানে ক্লিক করে দিয়েছি, আমরা যখনই এসে এসে মাউসটা হোভার করছি, তখন দেখুন এখানে কি দেখা যাচ্ছে, এই শ্যাডোটা দেখা যাচ্ছে। ওকে, মোটামুটি বোঝা গেল। আচ্ছা, তো নর্মাল স্টেটে এসে এবার আমরা সলিডটা থেকে ডিফল্ট করে দেবো বা নান করে দেবো, সলিডটাকে নান করে দিচ্ছি। ওকে, নান যখনই করে দিলাম, এটাকে আপডেট করে দিই আগে। ওকে, আপডেট করে দিলাম। দেখুন এটাকে এবার আমরা রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ তো করে নিয়েছি, কিন্তু কি দেখা যাচ্ছে এখানে আমাদের ডিফারেন্স কিছু বোঝা যাচ্ছে না। দেখুন এবার যখন এটা নিয়ে আসছি, তখন হচ্ছে এই ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখি নর্মাল স্টেটে কিরকম আছে। নর্মাল স্টেটে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। নর্মাল স্টেটে ডিফারেন্সটা বোঝা যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে নর্মাল এটার যে ভেতরের সাদাটা, এই সাদাটা অনেকটাই ব্রাইট সাদা। তার মানে এই ভেতরের সাদাটাকে আমাদের চুজ করতে হবে। তো আমরা রাইট ক্লিক করলাম, ঠিক আছে, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম, কালারটাকে নেব, ক্লিক করলাম, ভেতর থেকে একদম মাঝখানে কালারটা নিয়ে নিই, শ্যাডো সাদা আছে, মিট সাদা আছে। তো এখানে গিয়ে আবার আমরা কন্টেইনারে ক্লিক করব, ফুল কন্টেইনারে, ঠিক আছে। আমরা গিয়ে এবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেব, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার ক্লাসিক আছে, কালার কিছু চুজ করা নেই, এখানে কালার কোডটা বসিয়ে দেবো, ঠিক আছে। বসিয়ে দিয়ে আপডেট করি, দেখি কিছুটা বোঝা যায় কিনা সাদা। আমাদের অ্যাকচুয়ালি হতে পারে যে চোখে সাদাটা ধরছে না। হ্যাঁ, এবার দেখুন খানিকটা ডিফারেন্স এসছে। দেখুন এমনি আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, আমি এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছি যে ভেতরের সাদাটা একটু বেশি সাদা আছে, বাইরের সাদাটা একটু কালচে, একটু হালকা আছে, মানে অফ হোয়াইট কালার আছে, ঠিক আছে। হোয়াইট নয়, অফ হোয়াইট। তো বাইরের যে হোয়াইটটা আছে, সেই হোয়াইট কালারটাকে যদি আরেকটু ডার্ক করে দিই, আরেকটু বেশি অফ হোয়াইট করে দিই, তাহলে পরে বোধহয় এইটা বেশি বোঝা যাবে। ওকে, তাহলে আমরা বাইরের কালারটাকে আরেকবার চেঞ্জ করছি। তো আমরা কি করছি, এখান থেকে আবার কালার পিকার নিয়ে বাইরের কালারটা চুজ করব। বাইরের একদম দেখুন এজে এসে কালারটাকে ধরছি, এই কালারটা একটু কালচে আছে। ওকে, এটা নিয়ে নিলাম। ওকে, এবার এই কালারটা আমরা পুরোটা ফেলে দেবো হচ্ছে এই বাইরের পোর্শনটার উপর। এবার বাইরের পোর্শনটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পোর্শনে যখন কালারটা ফেলবো, তাহলে আমাকে ক্লিক করতে হবে একদম ব্যাকগ্রাউন্ডের কন্টেনারে। ওকে, কন্টেনারে ক্লিক করেছি, ক্লিক করার পরে আমাদের চলে আসতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাতে, অর্থাৎ কালারটা এখানে হোয়াইটই আছে, কিন্তু আমরা এখানে কালারটা আরেকটু ডার্ক করে দেবো। এবার ডার্ক করে আমরা আপডেট করে দিলাম। ওকে, এবার আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে এটাকে দেখি। দেখুন, দেখুন এবার দেখুন মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার মাউস ওভার করলে তো এটা এরকম আসছেই, ঠিক আছে। কিন্তু মাউস ওভার যদি নাও করি, তাতেও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটা সেকশন, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই সেকশনটার সাথে এই সেকশনটা, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ম্যাচ করতে হবে। মেলেনি, তাই না? অর্থাৎ আগের দিন যেটা বানিয়েছিলাম, যে পোর্শনটা করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড, আর এই ব্যাকগ্রাউন্ড এটা একটু আলাদা আছে, আছে না? এই দেখুন এখান থেকে গিয়ে বোঝা যাচ্ছে ফ্রন্ট এন্ড থেকে। ঠিক এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে যেটা আমরা চুজ করেছি, সেটাও আমরা আগের দিনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের পুরো আমরা সেকশনের উপর ক্লিক করব, এডিট সেকশন ওপেন হয়ে গেল। ওকে, স্টাইলে চলে যাব, স্টাইলে চলে গেলাম, ব্যাকগ্রাউন্ডের এখানে ওপেন আছে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট আছে, কিন্তু আমরা যে অ্যাকচুয়াল হোয়াইটটা দেবো সেই হোয়াইটটা এখন বসাবো। বসালাম, আপডেট করলাম, আপডেট করে দিলাম। দেখুন এবার ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখবেন মিলে গেছে। এবার কথাটা হচ্ছে যে এই যে গুগলের রেটিংটা ছিল, এটার সাথে অরিজিনালটাতে এই রেটিং এর থেকে এই জিনিসটা বা যে সেকশনটা বানিয়েছে এটার অনেকটা ডিস্টেন্স আছে, তাই না? ভালো ডিস্টেন্স আছে। তো এই ডিস্টেন্সটার জন্য আমাকে কি করতে হবে? কিছু না, খুব সিম্পল। আমাকে এই যে টোটাল সেকশনটা আছে, এই টোটাল সেকশনটাকে চুজ করতে হবে। এই টোটাল সেকশনটাকে এখানে এডিট কন্টেনারে গিয়ে এডিট করে নিলাম, রাইট ক্লিক করে এডিট করতে পারি বা এখানে ক্লিক করলো এই সেটিংটা খুলে যাবে। তারপরে যাবো হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে আমি দুটো কাজ করতে পারি, ইদার ভেতর থেকে এটা কমাতে পারি, না হলে আমরা মার্জিন থেকে নামাতে পারি। আমরা মার্জিন থেকে নামাবো না, ঠিক আছে, আমরা ভেতর থেকে এটাকে কমাবো, ঠিক আছে। তো আমরা প্যাডিং, অর্থাৎ ভেতর থেকে যখনই আমি কোনো মানে মেন অবজেক্ট বা মেন যে যে ছবিটা বা যাই রাখছি, সেই অবজেক্টের থেকে অর্থাৎ কন্টেন্টের থেকে যখনই আমরা ভেতর দিক থেকে কোনো জিনিসকে বাড়ানো কমানো করছি, সেটা প্যাডিং এর আন্ডার পড়ে। অনেক ক্ষেত্রে কনফিউশন হয় অনেকে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এটা বলে রাখছি। তো প্যাডিং এ যখনই আমরা এখানে ক্লিক করব, তখনই কি হবে, এটা নিচে নামতে থাকবে। এবার কতটা নামাবো, ওখানে একটু ডিস্টেন্সটা দেখে নিই কি আছে। অনেকটা আছে, মোটামুটি 1 ইঞ্চির থেকেও বেশি আছে। তো এটাকে আরো বাড়াতে হবে, ঠিক আছে।
হেডিংটা বাড়িয়ে দিলাম। ইয়েস, এবার মনে হচ্ছে হয়ে গেছে। ঠিক আছে, এবার আপডেট দিলাম। আপডেট দিলাম, জিনিসটা খুবই একটা সূক্ষ্ম জিনিস, তার জন্য টাইমটা লাগছে। এবার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখুন, এই যে আমাদের সেকশনটুকু, এই যে কন্টেন্টটা তৈরি হয়ে গেছে বা এই কলামটা তৈরি হয়ে গেছে, এবার বাকি কলামগুলো কি আছে? বাকি কলামগুলো তো এটার মতোই আছে, তাই না? এটাকে কেটে দিচ্ছি। বাকি কলামগুলো ঠিক এটার মতোই আছে। তার মানে আমাকে কি করতে হবে? বাকি কলামগুলোকে আমি জাস্ট কপি করব আর বসাবো। ঠিক আছে, কিছু না। এই কলামটার এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করব। ঠিক আছে, ডুপ্লিকেট বলে অপশন বেরিয়ে যাবে, পাশেই চলে আসলো একটা। ঠিক আছে, আবার আরেকটা ডুপ্লিকেট। ঠিক আছে, ডুপ্লিকেট হয়ে গেল। আচ্ছা, সরিয়ে দিই। দেখুন, এবার এখানে এসে দেখা যাচ্ছে এগুলো আর পাশের মানে এইগুলোর পাশে যে সমস্ত কলামগুলো ছিল সেগুলো কি আছে, সেগুলো এখানে খুব ছোট হয়ে চলেছে। এগুলোকে ধরবো, রাইট ক্লিক করব, ডিলিট। ধরবো, রাইট ক্লিক করব, ডিলিট। ওকে, ক্লাসে গিয়ে ঢুকছে না খুব দেরি করে। দেখুন, এবার যে এই পোর্শন গুলো রয়েছে এক একটা করে একই রকম, তো এটা যেহেতু কপি আছে, এবার আমাদের কি করতে হবে? ভেতর থেকে জাস্ট ছবি আর লেখা পাল্টে দিলেই এই ফরম্যাট একই রকম চলে আসবে। ঠিক আছে, ওকে। একই আছে না? এখানে লার্ন মোর, লার্ন মোর, লার্ন মোর, লার্ন মোর একই আছে, শুধু লেখা আলাদা আছে। তো লেখা কপি করব আমরা এক এক করে, আর এক এক করে চেঞ্জ করে দেবো। এবং কি করব, এইগুলোর মাঝখানে যে একটু গ্যাপ আছে সেই গ্যাপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, জাস্ট মার্জিন অ্যান্ড প্যাডিং এর ইউজ করতে হবে, প্যাডিং ইউজ করতে হবে, নট মার্জিন। প্যাডিং ইউজ করে আমরা গ্যাপটা ক্রিয়েট করে দেবো। চটপট করে ফেলি তাহলে। আচ্ছা, সবার প্রথমে কন্টেন্ট গুলোকে ইয়ে করে ফেলি। যাই হোক, আমি এখান থেকে আগে আপডেট করে দিচ্ছি। আপডেট করে দিয়ে আমি ফ্রন্ট এন্ড থেকে দেখে নিচ্ছি। ওকে, ফ্রন্ট এন্ড থেকে দেখে নিলাম। দেখুন, তো এটার সাথে এটা ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে গ্যাপ আছে, এখানে গ্যাপ নেই। ওকে, কতটুকু গ্যাপ আছে? হাফ ইঞ্চ, হাফ ইঞ্চি মতো গ্যাপ আছে এখানে। ওকে, যাই হোক, তাহলে আমরা কি করছি? আগে গ্যাপটাকে ঠিক করে নিই। ঠিক আছে, এই কন্টেনারে ক্লিক করলাম। ঠিক আছে, কন্টেনারে ক্লিক করলাম। ক্লিক করে চলে গেলাম অ্যাডভান্সে। অ্যাডভান্সে চলে গিয়ে কি বললাম? আমরা প্যাডিংটাকে দেখবো, এটা আনলিঙ্ক করাই আছে। ঠিক আছে, অর্থাৎ রাইট সাইড থেকে, রাইট সাইড থেকে আমাদের খানিকটা কমাতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম না, এখান থেকে কমিয়ে দিচ্ছি। না, আমরা এখানে প্যাডিং ইউজ করবো না, সরি, আমি একটু ভুল বলে ফেললাম। প্যাডিং ইউজ করবো না, এখানে মার্জিনই ইউজ করবো। ঠিক আছে, মার্জিন, রাইট সাইড থেকে মার্জিনটা আমরা যদি কমাই তাহলে জিনিসটা কেমন আসছে? জিনিসটা, জিনিসটা ঠিকই আছে। দেখুন, আমরা এটাকে কি করলাম? -4 করেছি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা কি করব? এই পোর্শনে যখন চলে গেলাম মিডল এরটায়, তখন সেটার সেটার এই পোর্শনটা লেফট সাইড, তাই তো? এটার ছিল রাইট সাইড, এটা এই পোর্শনটা, অর্থাৎ এই যে কলামটা আছে এই কলামটা লেফট সাইড, অর্থাৎ এই কলামটা লেফট সাইড থেকে আমরা প্রথমে আনলিঙ্ক করে নিলাম। তাহলে লেফট সাইড থেকে আমরা কি করব? এটাকে কমিয়ে দেবো। সরি, কমালে হবে না, বাড়াতে হবে। দেখুন, একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, কিন্তু এই গ্যাপটাকে আরেকটু বাড়াতে হবে। আমরা কি করবো? এটাকে 12 নিয়ে নিয়েছি তো, তার মানে এই পোর্শনটাকেও আমাদের একটুখানি আরেকটু বেশি করে বাড়াতে হবে, কমাতে হবে। ওকে, ভুল করছি, কমাতে হবে না, এটা বাড়াতে হবে আসলে। ঠিক আছে, বাড়িয়েছি। ওকে, হয়ে গেল। আচ্ছা, এটা ইনার প্যাডিংটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে এটার তুলনায়। ঠিক আছে, যাই হোক, এটা রাইট সাইড থেকেও আমরা এটাকে একটু কমিয়ে দেবো। হুম, তো এখানে ক্লিক করছি। আবার এটা যে রাইট সাইড আছে, রাইট সাইড থেকেও আমাদের একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে না বাড়িয়ে দিতে হবে। Okay? একটা চোখের আন্দাজে করে নিলাম। ঠিক আছে, এইবার দেখে নিন, এখানে আপডেট করে দিচ্ছি। আপডেট, দেখুন মোটামুটি একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক যে এরকমটা এখানে আছে। ওকে, গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এখানেও গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। দেখুন, এটার সাথে এটার ডিফারেন্সটা একটা জায়গাতেই, যে আমাদের যে ইয়েটা আসছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোটা আসছে, শ্যাডোটা একটু বেশি ডিপ আছে। শ্যাডোটাকেও ডিপ বা হালকা করতে পারবো আমরা। ঠিক আছে, শ্যাডোটার ভেতরে যদি চলে যাই, যাই হোক, আমরা সেটা করছি না। ঠিক আছে, আমি জাস্ট অপশন দেখিয়ে দেবো। তো আমি কি করব? যে কোনো একটা পোর্শনকে নিয়ে নিলাম। আচ্ছা, স্টাইলে চলে গেলাম। স্টাইলে গিয়ে বর্ডারে গেলাম। বর্ডারে গিয়ে এই যে বক্স শ্যাডো আছে, এখানে যদি আবার ক্লিক করি, ঠিক আছে, সরি, আমার এখানে ক্লিক করলে হবে না, আমাকে হোভার স্টেটে ক্লিক করতে হবে। হোভার স্টেটে গিয়ে যখন শ্যাডোতে ক্লিক করলাম, অপশন বেরিয়ে আসছে এই যে
দেখুন হরাইজন্টাল, ভার্টিক্যাল, ব্লার, স্প্রেড, এই ব্লারটাকে একটুখানি বাড়াতে হবে যদি আমাকে হালকা করতে হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্লারটাকে আচ্ছা খানিকটা বাড়িয়ে দিলাম, 10 আছে 12 করে দিলাম। তো ঠিক আছে। আচ্ছা এবার স্প্রেডটাকেও একটু বাড়িয়ে দেবো, মানে এই যে যেটা দেখছি এটা একটু ছড়াবে, এই যে শ্যাডোটা একটু ছড়াবে। স্প্রেডটাকে 15 করে দিলাম, দেখুন একটু ছড়িয়েছে, ঠিক আছে। ব্লারটাকে আরেকটু বাড়িয়ে দিই, ব্লারটাকে 17 করে দিলাম, ঠিক আছে। ওকে, ঠিক একই রকম ভাবে এটা এটা আমি রেকমেন্ড করবো যে একটাকে টোটাল ভালো করে করার পরে সেটাকে কপি পেস্ট করুন, ঠিক আছে। তাহলে পরে কি হবে, আর বাকিগুলোকে আর করতে হবে না, ঠিক আছে। যাই হোক, আপডেট করে দিলাম। ঠিক একই রকম ভাবে এখানে এটাকেও তাই করে দিচ্ছি, একটু খাটতে হচ্ছে বেশি। স্টাইল, বর্ডার, বক্স শ্যাডোতে ক্লিক করব না, কপি পেস্ট করবো না এখানে, ঠিক আছে। গিয়ে আমরা আবার ব্লাডকে বাড়িয়ে দিচ্ছি 17। ওকে, অ্যান্ড স্প্রেডকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, স্প্রেড কত রেখেছিলাম, মোটামুটি স্প্রেডটা অনেকটাই হয়েছে, ঠিক আছে। যাই হোক, 5 রাখলাম, ঠিক আছে। আপডেট, বা আপডেট না করে একবারও আপডেট করতে পারি একই রকম ভাবে। কন্টেইনার, সরি, স্টাইল, স্টাইলের ভেতরে গিয়ে বর্ডার, বর্ডারের ভেতরে গিয়ে হোভার স্টেট, হোভার স্টেটে গিয়ে বক্স শ্যাডো, বক্স শ্যাডোতে এসে ব্লারকে বাড়িয়ে 17 অ্যান্ড স্প্রেডকে বাড়িয়ে 5। ওকে, আপডেট, ফ্রন্ট এন্ডে চলে গেলাম, করে ফেললাম। ওকে, দেখুন, এবার দেখুন, ঠিক আছে। আশা করি মোটামুটি ক্লিয়ার জিনিসটা। এবার দেখুন এই সেকশনটাকে আমরা বানাবো। এই সেকশনটার মধ্যে কি দেখতে পাচ্ছি, এই সেকশনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট সাইডে একটা ফটো দেওয়া রয়েছে একই রকম, জাস্ট ধরে নিয়ে আসলেই বুঝে যাবো, এই দেখুন ফটো আছে, ওকে। আর রাইট সাইডে কি আছে, রাইট সাইডে ঠিক একই রকম এই বাটনটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, ঠিক আছে। ওকে, এবার এবার কি করবো, এবার হচ্ছে দেখুন এই যে সেকশনটা রয়েছে এই সেকশনটা অনেকটাই এটার মতো, এখানে একটা ছবি ছিল, এখানে একটা পোর্শন ছিল, ঠিক একই রকম ভাবে এখানে কি হচ্ছে, জাস্ট জিনিসটা সাইডটা চেঞ্জ হয়ে গেছে, রাইট সাইডেরটা লেফট সাইডে, লেফট সাইডেরটা রাইট সাইডে। তাহলে যদি আমরা কি করব, এই সেকশনটাকে একটা কপি নিয়ে নিই, কপি করে যদি সেই সেকশনটাকে এরকম ভাবে আমরা কাজ করি, আশা করি জিনিসটা আমাদের দাঁড়িয়ে যাবে। ওকে, আমরা কি করব, একদম সুন্দর করে এই সেকশনটার একটা কপি নেব, ঠিক আছে। এখান থেকে জাস্ট কন্টেনারের উপরে ক্লিক করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে কি আছে, ডুপ্লিকেট। যখন এই ডুপ্লিকেটে ক্লিক করছি দেখুন একদম সেম কপি একটা তৈরি হয়ে গেছে। ওকে, ওকে, বুঝা গেল। এবার এই কপিটাকে কি কোথায় নিতে হবে, আমাদের এই কপিটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে। এবার স্ক্রিনে যতটা দেখা যায় ততটুকুকেই আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি ইন জেনারেল, ঠিক আছে। তো এখানে এটাকে নিয়ে এসে নিচে যখন নিয়ে আসবো এতটুকু আমরা স্ক্রল করে নিয়ে আসতে গেলে অসুবিধা হবে, প্লেস করা যাবে না, ঠিক আছে। তো আমি কি করব, আমি এই যে যেটা সেকেন্ডে বানালাম এই পোর্শনটাকে ধরে নিয়ে আমরা নিয়ে চলে আসবো মিডিলে, ঠিক আছে। দেখুন মিডিলে বসে গেছে, আর এই পোর্শনটা চলে এসেছে নিচে, ঠিক আছে, হয়ে গেল। এবার এই সেকশনটাকে আমরা জাস্ট এডিট করব, ঠিক আছে। এই সেকশনটাকে কি করে এডিট করব, আমরা কি করছি না, আমরা এই যে পোর্শনটা আছে এটাকে আমি একটা কপি করে নেবো, আরেকটা ডুপ্লিকেট করব, কোন পোর্শন না, এই যে জাস্ট একটা সেকশনকে ডুপ্লিকেট করব, কারণ এই সেকশনটা অনেকটা এই সেকশনটার মতোই, হুম, এই জায়গাটার মতোই, তাই না। তো আমি কি করব, একটা ডুপ্লিকেট করব, কেন ডুপ্লিকেট করছি জিনিসটা দেখুন, একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে ডুপ্লিকেটটা পাশে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার এবার কথা হচ্ছে ফটোটা কোথায় গেল স্যার, তাহলে না, হ্যাঁ ফটোটা তো এখানে থাকার কথা, ফটোটা কোথায় গেল, তাই তো, ফটো তো দেখতে পাচ্ছি না। এই দেখুন এটার ওপরে চলে এসেছে, তাহলে ফটোটাকে এখান থেকে ধরে আমরা কি করব, ডিলিট করে দেবো, ঠিক আছে। দেখুন ভালো করে দেখুন, প্রতিটা যে কলাম থাকে, কলামের যে আইডেন্টিফায়ার থাকে বা এডিটর থাকে সেটা হচ্ছে সেই কলামের লেফট সাইডে, তাহলে এটা এই কলামটা লেফট সাইডে এটা আছে, এই কলামটা লেফট সাইডে এটা আছে, কিন্তু এটা কি তাহলে, এটা হচ্ছে সেই ফটোটা, ঠিক আছে, যেটার ওপরে এটা চলে এসেছে। তো এই ফটোটার এখানে আমরা রাইট ক্লিক করব, ওকে, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। ছবিটা আমরা ওখান থেকে ডিলিট করে দিলাম, এবার এই লেখাটাকে রেখে দেবো,
এই সেকশনের মধ্যে একটা আমাদেরকে ছবি নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমরা কি করছি, আমাদের এই সেকশনের মধ্যে যা যা ভেতরে কন্টেন্ট রয়েছে সব কিছুকে ডিলিট করে দেবো। তাহলে এখান থেকে আমরা রাইট ক্লিক করলাম, ডিলিট, রাইট ক্লিক করলাম, ডিলিট, রাইট ক্লিক করলাম, ডিলিট। ওকে, 1 মিনিট দেখছি। ওকে, এবার যে পোর্শনটা আছে দেখুন, এটা একটা ছবি, তো তাহলে এটাকে ডিলিট করছি না, কারণ আমাদের তাহলে এখান থেকে ইমেজটাকে আবার নিতে হবে। তো এটা যেহেতু ইমেজ সেকশন আছে, এখানে আবার ক্লিক করব, ইমেজটাকে জাস্ট চেঞ্জ করে দেবো আমরা, ঠিক আছে? তার আগে আমরা কি আছে, এখানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিই, রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ, এটাকে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে? তো এবার তাহলে এই পোর্শনটা, ছবিটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আমাদের ছবিটাকে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করবো, সিলেক্ট ফাইলসে যাব, সিলেক্ট ফাইলসে গিয়ে ছবিটা নেব, ছবিটা নিয়ে আমরা এখানে ওপেন করব। ছবিটা এখানে ওপেন যখন হয়ে যাবে এখান থেকে সিলেক্ট করে নেবো। দেখুন ছবি বসে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? ছবি বসে গেল। আচ্ছা, যাই হোক, আমরা যে এই সেকশনটা বানিয়েছি এখানে সেম লেখা রয়ে গেছে, কন্টেন্ট আমরা চেঞ্জ করিনি, আমরা কপি পেস্ট করিনি না, ঠিক আছে? আচ্ছা, করে দিচ্ছি আগে, হ্যাঁ করে দিচ্ছি। এখানকার ছবিটাকে চেঞ্জ করব আগে, এটা ছবিটাকে, সেকেন্ড পোর্শনটার ছবিটাকে চেঞ্জ করব। ছবিতে গেলাম, চুজে গেলাম, আপলোড করতে হবে ছবিটা, কারণ ছবিটা আমরা আগে আপলোড করিনি। এই ছবিটা হচ্ছে এটা, সেকেন্ডের এই ছবিটা, তাই না? ইয়েস, আই থিঙ্ক এটাই। ওকে, হলো, সিলেক্ট করে দিলাম। ওকে, ছবি একই সাইজে চলে আসবে, যেরকম সাইজ দেওয়া আছে সেই সাইজে চলে আসবে। এটার ক্ষেত্রেও ছবিটাকে আপলোড করে দেবো, ঠিক আছে? ওকে, আবার আপলোড, সিলেক্ট, তারপরে এটা। ওকে, সিলেক্ট, ছবি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার লেখাগুলোকে একটু কপি করে নিই ঝটপট করে। এটা আছে কি, কনভার্সন রেট অপটিমাইজেশন। ওকে, দেখি এটা কপি করে বসানো যায় কিনা, আশা করি বসানো যাবে। এখানে আবার টেক্সটের উপর ক্লিক করে দিলাম, এডিট হয়ে গেল। এটাকে সিলেক্ট করলাম, লিখে দিলাম কনভার্সন রেট অপটিমাইজেশন, হবে না, স্মল লেটারে চলে আসছে, তার মানে আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কনভার্সন রেট অপটিমাইজেশন, ZAPION। ওকে, হয়ে গেল কনভার্সন রেট অপটিমাইজেশন। ওকে, এবার পরের টেক্সটটা, টেক্সট এডিটরে গেলাম, টেক্সট এডিটরে সিলেক্ট করা হয়ে গেছে, জাস্ট টেক্সটটাকে কপি করে নেব। ওকে, কপি করে নিলাম, টেক্সট এডিটরে এসে যে লেখাটা আছে সেটাকে কপি করলাম, সরি সিলেক্ট করে চেঞ্জ করে দিলাম, হয়ে গেল, লেখা কমপ্লিট। এটার ক্ষেত্রেও একই, কি লেখা আছে এখানে, এখানে লেখা আছে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, ও একই কথা। আচ্ছা, অর্থাৎ যাদের ওয়েবসাইট তারা নিজেরাই ভুলে গেছে, এটাকে একদম সেম লেখা রেখে দিয়েছে, দেখেছেন ব্যাপারটা? বুঝতে পেরেছেন? ওয়েবসাইটটা যে বানিয়েছে, ঠিক আছে, যে অর্গানাইজেশন বানিয়েছে, তাদের ওয়েবসাইটের মধ্যে তারা ঠিক এইভাবে কপি পেস্ট মেথড ফলো করেই বানিয়েছে। এইখানে যে টেক্সট লেখা ছিল, দেওয়া ছিল, সেই টেক্সটটাকে তারা চেঞ্জ করতে ভুলে গেছে, দেখুন সেম লেখা রেখে দিয়েছে, ঠিক আছে? এই টেক্সটটাকে চেঞ্জ করতে হতো, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে আপনারা যখন এরকম ওয়েবসাইট বানাবেন এরকম জিনিস ঘটবে, ঠিক আছে? একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে জিনিসটাকে ধরে নিতে হবে, ঠিক আছে, বুঝে নিতে হবে। তো আমরা তাহলে এই লেখাটা চেঞ্জ করছি না, একই, মানে এরা হচ্ছে ভুল করেছে সেই দেখা দেখি আমরাও ভুল করেছি, করছি, ঠিক আছে? এটাকে বলা হয় মশা মারার কেরানি। একটা স্টোরি আছে, ঠিক আছে, যে এমন একজন কেরানি ছিলেন, ঠিক যেরকম থাকেন ডিটো লিখতেন, ঠিক আছে, এবং একটা পেজের মধ্যে মশা মরে গেছিল। সেই মশাটাকে দেখে যে, এবার দেখছে নিজে যেটা লিখেছে সেটার মধ্যে তো মশা নেই, তো একটা মশাকে মারলো, একদম ওই জায়গাটায় বসিয়ে দিল, ঠিক আছে, একদম কপি পেস্ট। তো আমরা ঠিক সেই কাজটাই করেছি, কপি পেস্টে। এনিওয়ে, চলে যাই। মজাক তো বানতাই হ্যায় না। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে আপডেট করে দিলাম, এখান থেকে গিয়ে আমরা এটা এখান থেকেও আপডেট করে দিলাম। ওকে, দেখুন যা করেছিলাম তাই হয়ে গেছে। তো ওয়েবসাইট কালকে কি ছিল, আজকে ওয়েবসাইট কোথায় এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে? ঠিক এইরকম ভাবে ওয়েবসাইট চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে এই যে পোর্শনটা রয়েছে আর এই যে সেকশনটা রয়েছে, দুটো সেকশনের মাঝখানে গ্যাপ নেই, আমাদের গ্যাপ ক্রিয়েট করতে হবে, তার মানে এখানে মার্জিন। যাই হোক, তাহলে আমাদের কি হচ্ছে, এটার উপরে এটা উঠে যাচ্ছে একটা সেকশনের উপর, তো আমরা এই সেকশনটাতে কি করব, এই সেকশনটাতে একটুখানি জাস্ট নামিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা এখানে কন্টেনারের উপরে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্সে এসে আমাদেরকে আনলিঙ্ক করতে হবে প্রথমে, কারণ আমরা শুধু টপ পোর্শনটাকে নামাবো। আমরা টপ পোর্শনটাকে একটু নামিয়ে দিলাম, একটু ক্ল্যারিটি চলে এসে দেখুন, ঠিক আছে? ওকে, একটু ক্ল্যারিটি চলে আসছে না, একটু গন্ডগোল। আমি বলবো যে এটাকে প্যাডিং করে নামাই, ঠিক আছে, তাহলে কি কালারটা ঠিক থাকবে। আমরা এটাকে 0 করে দিচ্ছি, ঠিক আছে? দেখিয়ে এখানে
ক্লিক করে দিলাম। আচ্ছা, আমরা টপ থেকে শুধু ইয়ে করে নেবো এটাকে, ঠিক আছে, আনলিঙ্ক করলাম। আনলিঙ্ক করে আমরা এখান থেকে এটাকে নামিয়ে দিতাম। ঠিক আছে, এবার দেখে নিই এবার আপডেট করে ঠিক কাজ করলাম না ভুল কাজ করলাম। লেখা তো নেমে গেছে, ইয়েস। না, লেখা নামেনি, আমাদের মার্জিনের কাজ করতেই হবে। মার্জিন থেকেও একটু নামাতে হবে। মার্জিন থেকে নামিয়ে দিয়েছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা যেহেতু আমাদের একই রকম রয়ে গেছে, যার জন্য এটা এরকম লাগছে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছিলাম, এই কালারটাকে পিক করে নেবো একবার, ঠিক আছে। এই কালারটাকে পিক করার জন্য আমাদের আর ওই সাইটে বারে বারে যেতে হবে না, আমরা ঠিক এখানে ক্লিক করব। ঠিক আছে, অর্থাৎ যে সেকশনটার কালারটা পিক করছি সেই সেকশনের ব্যাকগ্রাউন্ডে এডিটরটায় ক্লিক করব। ঠিক আছে, স্টাইলে চলে আসবো। ব্যাকগ্রাউন্ডে অলরেডি সেই কালারটা রয়েছে। ওকে, চুজ করা রয়েছে, আমরা জাস্ট কন্ট্রোল সি করব। কন্ট্রোল সি করে নিয়ে আমরা তারপরের সেকশনটাতে চলে আসব। পরের সেকশনটাতে ক্লিক করে নিলাম। ওকে, তো সেকশনে ক্লিক করার পরে স্টাইলে চলে আসলাম, ব্যাকগ্রাউন্ডে আসলাম। ব্যাকগ্রাউন্ডে এসে কালার রয়েছে, সেই কালারটাতে ক্লিক করলাম। এবার কালারটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসেছে কি আদৌ? মনে হয় বসেনি, সরি, কালার বসিয়ে নি। ভুল করেছি, ভুল করেছি, শিওর, ফর শিওর। আবার যাচ্ছি, আবার কালার পিক করছি। ওকে, এই সেকশনে ঢুকেছি, এখানে কালার আছে, কালার নেওয়া রয়েছে। ওকে, কালার নেওয়া হয়ে গেছে, এবার এখানে চলে আসবো। এটাতে এসে হোয়াইট, না কালার তো বোধহয় দিয়েছি, আপডেট। আচ্ছা, আমরা একবারই ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি কালারে কোনো ডিফারেন্স এসছে কি। কালারের ডিফারেন্স এসছে, এই কারণেই এসছে, আমাদের প্যাডিং ঠিক করে করা হয়নি। আচ্ছা, ওকে ওকে, গন্ডগোলটা কোথায় করেছি? গন্ডগোলটা হচ্ছে আমাদের যে এই সেকশনটা আছে, এই সেকশনটা থেকে আমাদের একটা প্যাডিং করতে হবে, অর্থাৎ এই এই মার্জিন থেকে এই অবজেক্টটার যে ডিস্টেন্স রয়েছে, এখানে দেখুন এই যে মার্জিনটা রয়েছে, যেখানে পিঙ্ক কালারটা রয়েছে, সেখানে অবজেক্টটার ডিস্টেন্স বেশি নেই, যার জন্য এটার উপরে ওটা উঠে যাচ্ছে, অর্থাৎ উদর পিণ্ডি বুদর ঘাড়ে উঠছে, যেটা আমরা বলি। ঠিক আছে, যাই হোক, তো এটাকে ঠিক করবো আমরা। ঠিক আছে, তো স্টাইলিং এ আসলাম, আমরা অ্যাডভান্সে চলে আসলাম। অ্যাডভান্সে এসে আমরা কি করব, এখান থেকে বটম প্যাডিং যেটা রয়েছে সেটাকে বাড়াবো। এবার হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বটম প্যাডিং বাড়িয়ে দিয়েছি, এখানে কতটা বাড়ানো আছে দেখে নিই। বটম প্যাডিং অনেকটাই আছে, তো আমরা অনেকটাই বাড়াবো। ঠিক আছে, বেশ ভালো ডিস্টেন্স আছে, প্যাডিংটা আরো বাড়বে। মোটামুটি বেড়েছে। এবার যে আমরা গ্যাপটা ক্রিয়েট করেছি, যে ভুলটা করলাম, ঠিক আছে, যে আমরা এখান থেকে মার্জিনটাকে সরিয়েছিলাম, ঠিক আছে, এই মার্জিনটাকে আমরা ঠিক করে দেবো, একদম এটাকে জিরো করে দেবো। এখান থেকে আমরা জিরো জিরো লিখে দিলেই একদম ফিক্স হয়ে যাবে। ফিক্স হয়ে যাওয়ার পর আপডেট করে দেবো। আপডেট করে দিয়ে চলে আসবে এখানে, দেখুন ক্লিক করে দিয়েছি, জিনিসটা আপডেটেড হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছবিটা একটু ছোট আসছে, কেন বলছিলাম আগের দিন আমরা যে ছবিগুলো নিচ্ছি সেগুলো একটু ছোট আসছে, তার কারণটা হচ্ছে ছবিটাকে আমরা সেই সাইটের থেকে ডাউনলোড করছি, সাইজটা একটু ছোট হয়ে যায়। বাই ডিফল্ট ছবিটাই ছোট হয়ে যায়, সেই কারণে ছবিটা এখানে ছোট আসছে। তো এটাকে আমাদের বিশেষ, মানে বিশেষভাবে কিছু করার হয়তো নেই। ঠিক আছে, যাই হোক, আমরা কি করব, একদম ছবিটা কোথায় আছে, মিডল অ্যালাইন্ড আছে, আমরা মিডলে আগে ছবিটাকে নিয়ে আসি। ঠিক আছে, ছবিটাতে ক্লিক করলাম। ঠিক আছে, এটা 300 আছে, আগে একটু লার্জ করে দেখি। হ্যাঁ, লার্জ করেছি, দেখুন চলে এসছে স্যার, চলে এসছে, একদম সাইজে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে গেছে। আপডেট করে দিলাম। এবার দেখে নি ফ্রন্ট এন্ড থেকে। আপডেট করতে করতে থাকবেন, আর যত দেখবেন আপনার ওয়েবসাইটটা সামনে সামনে থেকে দেখতে এরকম লাগছে, সুন্দর লাগছে, আপনার নিজেরও ভালো লাগবে এবং কাজ করতে ইচ্ছে করবে আরো। ঠিক আছে, যাই হোক, তো এই পোর্শনটাতে এবার আমাদের লেখাটা চেঞ্জ করতে হবে, কারণ এটা হচ্ছে এই লেখাটা, তাই না? কিন্তু আমাদের এখানে কি লেখা আছে, এখানে আছে হচ্ছে গ্রো ট্রাফিক অ্যান্ড ইনক্রিজ রেভিনিউ, এটাকে কপি করে নিলাম। ঠিক আছে, এটা বোধহয় ক্যাপিটাল লেটারে আছে, আমাদের বোধহয় লিখতেই হবে ওখানে। ঠিক আছে, একটু খেটে লিখতেই হবে। ওকে, এখানে এক কাজ করছি, একটু পাকামি করছি, কিরকম করছি, এইখানে কপি করে দিচ্ছি। ইয়েস, কপি করে দিয়ে জাস্ট ওপরের পোর্শনটাকে ডিলিট করে দিচ্ছি, হয়ে গেছে। ওকে, গো ট্রাফিক অ্যান্ড ইনক্রিজ রেভিনিউ। ওকে, নেক্সট কি আছে, নেক্সট আছে অ্যাপিয়ার অন দ্য ফ্রন্ট পেজ অফ গুগল। ওকে, আরে বাবা, মাউসটা ভালো কাজ করছে না। কপি, কপিতে গেলাম, সরি, কপি, ট্যাব চেঞ্জ করলাম, এই সেকশনটা হেডিংটা ক্লিক করলাম। ঠিক আছে, ঠিক এখানে একই রকম ভাবে বসিয়ে দেবো লেখা।
বসিয়ে দেবো, তারপরে হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনে যা আছে ডিলিট করে দেবো, একদম যেরকম ছিল সেরকম চলে আসবে, ঠিক আছে। ওকে, আচ্ছা একটু আপডেট করে দিই, দেখে দিই ফ্রন্ট এন্ডে কেমন লাগছে দেখতে। ওকে, দেখুন মোটামুটি একই লাগছে, মোটামুটি আমরা যা চেয়েছিলাম তাই লাগছে। হ্যাঁ, একটা জিনিস লাগছে যে এই জায়গাটা একটুখানি, এটা কি একদম মিডিলে রয়েছে, দুটো কলামই একদম সমান সমান রয়েছে, বাট এটার মধ্যে দেখতে পাচ্ছি এই কলামটা একটুখানি সাইড ঘেঁষানো রয়েছে, এই কলামটা একটু বড় রয়েছে, আমরা বড় করবো, জাস্ট সাইড করে দেবো তাহলেই হয়ে যাবে। এনিওয়ে, তো আগে লেখাগুলো পুট করে নিই। পরে লেখাটা রয়েছে উই অফার প্রফেশনাল এসইও সার্ভিসেস, আর পড়লাম না, ব্লা 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 যাই আছে। ও, মাউসটা চেঞ্জ করতে হবে, ল্যাংড়া ঘোড়া নিয়ে কাজ করছি বুঝছেন, মাউসটা এমন অবস্থা, মাউস নিয়ে কাজে। হুম, এবার এই ল্যাংড়া ঘোড়া কতটা বাজি মারতে পারি দেখা যাক। ওকে, ওকে, লিখে দিয়েছি, এই লেখাটা একটু বড় আছে, আই থিঙ্ক আমরা একটু বড় করে নেব, আর স্টাইলিং এর পার্টটা পরে করছি। এবার দেখুন যে এই ইয়েটা রয়েছে, আহ, একই রকম রয়েছে, ওখানে কি লেখা ছিল আর এখানে কি লেখা ছিল, লার্ন মোর অ্যাবাউট আস। তো এখানে এসে কি করব আমরা, এই পোর্শনটাকে সিলেক্ট করব, এখানে লেখা বাড়িয়ে দেবো, ঠিক আছে, যত লেখা বাড়বো আমাদের ইয়ে সাইজও বেড়ে যাবে, দেখুন। হুম, হবে, দাঁড়ান দেখছি। লার্ন মোর অ্যাবাউট তো ক্যাপিটাল লেটার হওয়া উচিত না, মেবি অ্যাবাউট আস। দেখি এখানে কিছু লিখেছেন নাকি। ও, এখানে সবই ছোট লিখেছেন, যাই হোক আমি একটুখানি বড় করে দিয়েছি, আমার আবার একটুখানি ল্যাঙ্গুয়েজ নিয়ে নিজস্ব একটু কেরামতি দেখানোর ইয়ে থাকে, একটু কায়দা আছে, যাই হোক করে দিই। ইউএস, লার্ন মোর অ্যাবাউট আস, আপডেট করে দিলাম, ঠিক আছে। দেখে নিন তো একই রকম আসছে কিনা। ওকে, লার্ন মোর অ্যাবাউট আস একই রকম এসছে। এবার নিচে রেটিংটা রয়েছে, রেটিংটা তো এখানে কোনো ফান্ডা নেই, রেটিংটাকে তাহলে আমরা কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। এই যে ছবিটা রয়েছে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট অপশন আসছে, ডিলিটে ক্লিক করে দেবো। ওকে, হয়ে গেল জিনিসটা। এবার আপডেট করে দিই, ইমাস্টারলি ওয়েব সার্ভিস হয়ে গেছে, মোটামুটি একই রকম। ওকে, এটা এই বাটনটা আর এই বাটনটা প্রায় একই, ঠিক আছে। তো মাউস হোভার করলে পরে আমরা একই পাচ্ছি, ঠিক আছে, এটা আর এটা দেখুন একই ছিল তো। তো এটা তো মাউস ওভার করলে আমরা মোটামুটি এরকম পাচ্ছি। এবার এই লেখাটাকে একটু বড় করতে হবে, এখানে একটু আমাদের ছোট আছে, তাই না। এই লেখার সাইজটা আমরা এখানে তাহলে এডিটরে ক্লিক করলাম, স্টাইলে চলে গেলাম, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, লেখার যে সাইজ আছে সেই সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। ওকে, 17, এখানে কিরকম আছে দেখি, একটা লেটার দেখলেই বোঝা যাবে ওই। আচ্ছা, আমাদের আরেকটু বড় করতে হবে। যাই হোক, আমরা একটা জিনিস মানে কালকে তো আমরা ফন্ট চেঞ্জ করছিলাম, এটার ফন্ট আর এটার ফন্টে একটু ডিফারেন্স রয়েছে, আমাদের চোখে দেখে বুঝতে হবে ফন্টটা অ্যাকচুয়ালি কি আছে, বা নিজের যে চয়েস সেই চয়েস অনুযায়ী ফন্ট বসাবেন। আমি তো সবকটাতে এই ল্যাটো LATO যে ফন্টটা রয়েছে সেটা ইউজ করছি, তো সেটা এখানে এটার সাথে একটু ডিফারেন্সিয়েশন ক্রিয়েটেড হবেই, ঠিক আছে। যাই হোক, এটা তো করে দিলাম। আচ্ছা, এই দেখুন অ্যাডজাস্টমেন্ট, অ্যালাইনমেন্টের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করুন, আমি জাস্টিফাইড রাখতে ভালোবাসি সবসময়। দেখুন বোথ সাইড জাস্টিফাইড আছে, এখানে জাস্টিফাইড আছে, এখানেও জাস্টিফাইডই আছে, ঠিক আছে। এটা 3টে লাইনের মধ্যে হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের কটা লাইন হচ্ছে, এটা 4টে লাইন। এবার 3টে লাইন 4টে লাইন হওয়ার কারণ আছে, কারণ এই যে পোর্শনটা রয়েছে পোর্শনটা একদম সমান সমান ইকুয়াল ডিস্ট্রিবিউশন রয়েছে দুটো কলামের, আমরা কলমটাকে এখন বাড়িয়ে নেব যখন, তখনই দেখতে পাবো যে এখানে কি হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো আমরা কি করব, কলমটাকে বাড়ানো বা কমানোর জন্য কিছুই না, আমাদেরকে একদম মিডিলে নিয়ে আসতে হবে, যেটা আগের দিন দেখাছিলাম, দুটো মিডিলে আমরা যখন কার্সারটাকে ধরবো, ধরে নিয়ে আমাদের ড্র্যাগ করতে হবে, ঠিক আছে। ড্র্যাগ করে দিচ্ছি, এই ড্র্যাগ করলেই সব উল্টো পাল্টা হয়, একদম একই রকম ফাংশন, খুশ বাজে। লেআউটে ক্লিক করি, দেখি একই রকম ফাংশন। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলাম, আচ্ছা এই পোর্শনটাকে, আচ্ছা এটাকে ক্লিক করলাম, এই পোর্শনটা অনেকটা ছোট হয়ে গেছে, আমাদের এটাকে বাড়াতে হবে। ওকে, বাড়িয়েছি। এটা যে পোর্শনটা রয়েছে, এটা এটাকে বাড়াতে হবে এই পাশ থেকে, দেখে নিই এবার। হয়ে গেছে দেখুন, অর্গ্যানিকটা এখানে লাস্টে ছিল, আমাদেরও অর্গ্যানিক লাস্টে চলে যাচ্ছে, সাইজ মোটামুটি আপডেট করে দিলাম, আপডেট করে দিলাম। ওকে, হয়েছে। দেখে নিই তো, হয়নি এখন আই থিঙ্ক, এটা আরেকটু বড় হবে, এই পোর্শনটা আরেকটু বড় হবে, এই ছবিটা একটু ছোট আছে।
এটাকে আমরা একটু বড় করবো, 44 রাখলাম। ওকে, 44 রেখে এটাকে আপডেট করলাম, আমরা এখান থেকে আপডেট করে দেবো। দেখুন এবার মোটামুটি এটার মতো হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি ভাবে এটার মতো হয়ে গেছে। হয়েছে আমাদের ছবিটা একটু, না এটা ছবিটা একটু একটু বড় আছে। ওকে, একটু একটু ছোট করে দিলাম, ছোট করে দিই, এটা 40 করে দিই। ওকে, 40 করে দিই। ওকে, হয়ে গেল আপডেট, দেখে নিন। ওকে, তো আর কি আছে দেখি ওয়েবসাইটটার আর পরের পোর্শন তো রয়েছে, পরে এই পোর্শনটা রয়েছে ঠিক একই রকম ভাবে। আচ্ছা এই পোর্শনটা কি আমি বানিয়ে দেবো? এই পোর্শনটা বানিয়ে দিয়ে দিচ্ছি নাকি এখন ঝটপট করে। আচ্ছা এই ছবিটাকে ডাউনলোড করে নিই, করেই নিচ্ছি চলুন। সেভ ইমেজ, যাই হোক আমি এগুলো ডাউনলোড করে নিলাম। এবার এই সেকশনটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু ঝটপট দেখে নিন। আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ঠিক চারটে এরকম সেকশন রয়েছে। ঠিক আছে, আমরা চারটে সেকশনের মধ্যে আমরা এই সেকশনটাকে জাস্ট কপি করে নেবো, একদম কিচ্ছু করবো না। এই সেকশনটা কি ধরে নিন কপি করে নেবো, ঠিক আছে, কপি করে একদম নিচে বসিয়ে দেবো, সেটাকে চারটে করে দেবো। আচ্ছা আমরা প্রথমে কি করছি, তাহলে এলিমেন্টারি চলে গেলাম, সেকশন নিয়ে নেবো আবার, গিয়ে আমরা এখানে এই চারটে সেকশনই নিচ্ছি, ঠিক আছে একদম রয়েছে দেখুন। ওকে, এই জায়গাতে এসে আমরা কি করব, এই জায়গাতে এসে আমরা যে এই সেকশনটা দেখতে পাচ্ছেন, ওকে, এই সেকশনটার এইগুলোকে নিয়ে কপি করে দিচ্ছি, এটাকে নিলাম। ওকে, এটা একটা ডুপ্লিকেট বের করব, আচ্ছা কপি করব, এখানে কপি করে এখান থেকে পেস্ট করা যায়, ডুপ্লিকেটও বের করতে হবে না। ঠিক আছে, এখানে এসে আপনি পেস্ট অপশনে ক্লিক করুন, ছবিটা চলে এলো। ঠিক আছে, এখানে এসে হেডিংটা নিন, হেডিংটা কপি করলাম, এটা নতুন দেখাচ্ছি, কপি পেস্ট করিনি কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখানে এসে দেখি তো, এখানে আমি এইভাবে যদিও এটা করিনি, পেস্ট চলে এসছে। ঠিক আছে, দেখে নিন। তো এখানে কি দেখছিলাম, এখানে দেখছিলাম হচ্ছে জিনিসটা কিরকম ভাবে আছে, এরকম ভাবে আছে। আচ্ছা, আচ্ছা এটার উপরে একটা সেকশন ছিল যেটা আমার একটা নিতে হতো, সেটা নিয়ে নি। আচ্ছা নিয়ে নেবো, কি নেবো, একটা হেডিং নেবো এবং দুটো হেডিং নেবো। ঠিক আছে, তো চলে আসি, এটা তো স্টার্ট করে দিলাম, কতটা টাইম যাবে জানি না। যাই হোক আমি এখান থেকে ক্লিক করে আগে একটা হেডিং নিচ্ছি, হেডিংটাকে একদম উপরে নিয়ে চলে যাব, হবে না, হবে না, হবে না। আচ্ছা তাহলে আমাকে একটা সেকশন অ্যাড করতে হবে হেডিং এর জন্য, এখানে প্লাস করলাম, প্লাস করে এখান থেকে একটা সেকশন নিলাম, জাস্ট সিঙ্গেল সেকশন নেবো, সিঙ্গেল সেকশন নিয়ে এখানে ক্লিক করব, এখান থেকে হেডিং নেবো, হেডিং নিয়ে এখানে বসাবো। ওকে, সেটার নিচে আরেকটা হেডিং নেবো, জাস্ট এখানে ক্লিক করে নিলাম, এটা নিয়ে আরেকটা হেডিং নিয়ে এই হেডিংটা এখানে বসাবো। ওকে, হেডিং কে কি করছি, এখান থেকে মিডল অ্যালাইন করে দিচ্ছি, একটু ফাস্ট করছি, যাই হোক দেখে নেবেন, স্লো করে নেবেন ভিডিওটা। হ্যাঁ, আর ভিডিওটা স্লো করলে আমার যে ভয়েসটা আসবে সেই ভয়েসটা একটু খুব মজাদার আসবে, একটু হেসেও নেবেন, মজাও করে নেবেন, আর কি বলবো। এনিওয়ে কোথায় গেল, হুম 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 হুম, এটা তাহলে কি লেখা আছে এখানে, সার্চ ইঞ্জিন অ্যান্ড সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, এখানে দেখুন একটা ভুল করেছে, অপটিমাইজেশন লিখে আবার একটা স্মল লেটার এন রয়েছে, এগুলো দেখেনি ডেভেলপার। যখন কাজ করবেন একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার কাজ করার চেষ্টা করবেন, ক্লায়েন্ট খুব খুশি হবে। ঠিক আছে, এবং ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে, যাই হোক, সার্চ ইঞ্জিন অ্যান্ড সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন ক্লিক করব। এখানে লিখে নেবো, আমরা ক্যাপিটাল লেটারে লিখে নেবো, কারণ হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার নেই। ঠিক আছে, ক্যাপস লক অন আছে, না ক্যাপস লক অন নেই। সার্চ ইঞ্জিন অ্যান্ড সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। ওকে, এখানে কিরকম ছিল, এখানে অ্যান্ডটা ছিল হচ্ছে অ্যাব্রিভিয়েটেড, তো অ্যান্ডটাকে আমরা অ্যাব্রিভিয়েটেড করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করব, আচ্ছা অ্যান্ড, ওকে হয়ে গেল। তার নিচে কি লেখা ছিল, সরি এটা কেন দেখছি, আচ্ছা ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে, তো এটাকে আমরা ইউজ করে নিতে পারবো, কারণ এখানে ক্যাপিটাল লেটার নেই। কপি করলাম, চলে আসলাম, সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম। ওকে, এই লেখাটা একটু বড় হবে আর এই লেখাটা একটু ছোট হবে, বড় ছোট সাইজ ইত্যাদি আমরা তাহলে, আচ্ছা এখান থেকেই ঠিক করা শুরু করে দিই। এখানে কালারটা কি আছে, কালারটা আছে হচ্ছে, এটা আছে সাদা। ওকে, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডটা আছে এই কালারটা, আমরা সুন্দরভাবে আগে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেবো, ইন্সপেক্ট করে নিলাম। ঠিক আছে, ইন্সপেক্টে ক্লিক করলাম, কালার ড্রপার নিলাম, কালার চুজ করলাম, চলে গেলাম
ব্যাকগ্রাউন্ড এখানটায় ক্লিক করবো আগে। এখানে দুখানা সেকশন হয়ে গেছে দেখুন, তাহলে এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডটাকে আগে চেঞ্জ করে দিই, ঠিক আছে? তাহলে আহ কি হবে, ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমাকে ব্যাকগ্রাউন্ড টাইপ নিতে হবে ক্লাসিক, এখানে গিয়ে কালারটা চুজ করতে হবে, এখানে দিয়ে দিতে হবে এই কালার। দেখুন সুন্দরভাবে কালার বসে গেছে। একই রকম ভাবে এটাতেও তাই কালার করবো, ঠিক আছে? চলে গেলাম স্টাইলে, গেলাম স্টাইলে গিয়ে ক্লাসিকে ক্লিক করলাম, কালারে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, সুন্দরভাবে সেম কালার বসে গেছে। এবার দেখুন এখানে যে ডিভাইডারটা আছে, ডিভাইডারটা একটু কার্ভড রয়েছে, ডিভাইডার আমরা পরে ইউজ করছি, আগে এটাকে করে নিই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া এজেন্স আছে, এটা ধরেছিলাম, এটা সাইজটাকে কমাবো। ওকে, স্টাইলে চলে যাব, স্টাইলে চলে গিয়ে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে সাইজটাকে আমরা কমাবো। ওকে, দেখে নিই মোটামুটি চোখের আন্দাজে যে সাইজটা কিরকম আছে। সাইজটা এটা হচ্ছে ফুল এল, এল এর এখানে আছে, এখানে চোখে দেখে মোটামুটি যতটুকু করা যায় করে নেবো। আচ্ছা, আমরা মোটামুটি এটা এরকমই আছে। অপটিমাইজেশন যাই হোক, এবার এটাকে একটু সেমি বোল্ড আছে, এটাকে আমি 500 করলাম, দেখুন মোটামুটি ভাবে সাইজটা এক হয়ে গেছে। এবার কালারটা চুজ করতে হবে, কালারটা কি হবে? কালারটা এই যে কালারটা আছে না, এই সেম কালারটা আছে, এখান থেকে কালারটা পিক করে নেবো, ঠিক আছে? এই যে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, এই লেখাটা যেটা আছে সেম সেম আছে, ঠিক আছে? এখান থেকে কালারটা গেলাম, কপি করে নিলাম, কালার কপি হয়ে গেল। এখানে আসলাম, ওকে, এই কালারে ক্লিক করলাম, কালার ক্লিক করে আমরা কালারটা চুজ করে নিলাম। দেখুন সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। ওকে, অ্যান্ড নেক্সট পার্ট হচ্ছে ফুল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে এসে আমরা কি করছি, টাইপোগ্রাফিতে গিয়ে আগে সাইজটা বড় করব। কতটা রাখা যায় মোটামুটি চোখের আন্দাজে একটা বড় করে নিলাম, দেখে নিই এখানে কি আছে, এখানে অনেকটা বড় আছে। আই থিঙ্ক আমিও অতটাই বড় করেছি, 44 করে দিলাম, 44টা একটু বেশি হয়ে যাচ্ছে আই থিঙ্ক। আচ্ছা 43। ওকে, টেক্সট কালার কি হবে? টেক্সট কালার হবে হোয়াইট। টেক্সট কালার যে হোয়াইটটা আছে, আমরা এই হোয়াইটটা ইউজ করবো না, যদি আমরা চাই একদম ডাইরেক্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, সরি ড্র্যাগ এন্ড ড্রপ না, এখান থেকে যে কালার পিকার রয়েছে এখান থেকে ড্রপ করে একদম কোনায় নিয়ে নেব। যে হোয়াইটের যে অ্যাকচুয়াল হোয়াইটের কালারটা হয় সেগুলো হচ্ছে সবকটা এফ, হ্যাশট্যাগ দিয়ে 6টা এফ। ওকে, সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি, এখান থেকে আমরা রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পরেই, রিফ্রেশ কি হলো, সরি এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, হচ্ছে না কেন? কন্টেন্টে গিয়ে ও, ও হয়েছে তো, সরি সরি সরি, হয়েছে। ওকে, তো এবার দেখুন, এবার হচ্ছে আমাদের মার্জিন আর প্যাডিং এর একটু এখানে কিছু ডিফারেন্স রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কি মার্জিন, আচ্ছা মার্জিন প্যাডিং আমি পরে করছি কেন, এখানে ডিভাইডার ইউজ করতে হবে, ডিভাইডার করার পরে আমরা মার্জিন বা প্যাডিং কতটা হবে সেটা ডিসাইড করব, ঠিক আছে? তো এখানে মোটামুটি এখন ছেড়ে দিলাম এই জিনিসটাকে, এবার দেখে নিচ্ছি এই পোর্শনটাকে। ওকে, এই পোর্শনটাতে কিরকম ভাবে আছে, একই রকম ভাবে এই ভেতরটা আমাদের কি কালার নিতে হবে এখানে দেখে নেওয়া যাক। ভেতরটা একই রকম কালারই আছে, ঠিক আছে? জাস্ট পেছনে আমাকে হোভার স্টেটে একটা জাস্ট কালার পুট করতে হচ্ছে, ঠিক আছে? আর এখানে যে লেখাটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এই ছবিগুলো চেঞ্জ করে দিই, ছবিগুলো চেঞ্জ করে দিই। আমি ছবি ডাউনলোড করেছিলাম, এখান থেকে গেলাম, আপলোডে গেলাম, আপলোড থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমাকে ছবি ডাউনলোড করতে হবে। কি ছবি ছিল? আই থিঙ্ক এই ছবিটা ছিল। এই ছবিটা তো, ইয়েস এটাই ছিল, হ্যাঁ। ছবি চেঞ্জ করে দিলাম, দেখুন, হ্যাঁ একদম এই ছবিটাই ছিল, ঠিক আছে? দেন লেখাটা কি আছে, লেখাটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ক্লিক, এখান থেকে কপি করে নিচ্ছি, চলে গেলাম, ক্লিক করে দিলাম এই সেকশনে। আচ্ছা, কন্টেন্টে চলে যাব, টাইপোগ্রাফি না কন্টেন্ট, লেখাটা চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে জাস্ট একটা স্পেস দিয়ে লেখাটাকে বসিয়ে নিই, ঠিক আছে? ও হলো না, এখানে স্মল লেটারে আছে নাকি, এখানে ক্যাপিটাল লেটারে আছে। তাহলে কি করব, এটাকে আমরা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে আবার দেখি, বসি না, হচ্ছে না। আচ্ছা লিখেই নি, তো পুরো করে লাভ নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে নিলাম। ওকে, আচ্ছা এবার কি করতে হবে, ঠিক একই রকম ভাবে আমরা এই সেকশনটা যেরকম ভাবে তৈরি করেছিলাম, ঠিক আছে? এখানে কি করতে হবে, আমাদের পুরো যে কলামটা রয়েছে পুরো কলামটাকে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করে স্টাইলে চলে আসবো, স্টাইল থেকে চলে আসবো বর্ডারে, বর্ডারে চলে আসলাম, বর্ডারে গিয়ে আমরা ডিফল্টে যেটা আছে ডিফল্ট থেকে আমরা না, সরি নান করবো না, ডিফল্ট থেকে আমরা সলিড করে নেবো। তাহলে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। কেন করছি এটা? এই বর্ডারটা ক্রিয়েট করার কারণটা হচ্ছে আমাদের রেডিয়াসটাকে আমাদের বাড়াতে হবে, রেডিয়াসটা বাড়ালে কি হবে, এটা গোল হবে, ঠিক আছে? মানে এজ গুলো রাউন্ডেড হবে, এজ গুলো রাউন্ডেড করার জন্য আমরা এটা করছি। এবার দেখুন আমাদের ইনার প্যাডিং করতে হবে, ঠিক আছে?
ইনার প্যাডিং করব, তার আগে এটাকে রাউন্ড করে নিয়েছি। ওকে, মোটামুটি 15 রেখেছি। ওকে, হয়ে গেল। এবার ইনার প্যাডিং করে নেব, ক্লিক করলাম। ও এটাতেই আছি, আর নতুন করে ক্লিক করার কিছু নেই। আচ্ছা, ইনার প্যাডিং করার জন্য আচ্ছা দেখি তো আমরা পুরোটাই যদি বাড়াই, সরি এটা এটা মার্জিন আছে, এটা হবে না। হ্যাঁ, পুরোটাই বাড়াচ্ছি একবারে, দেখুন সুন্দরভাবে অ্যাডজাস্টেড হয়ে যাবে। এখানে দেখিনি কিরকম আছে, হ্যাঁ লম্বাটে আছে দেখুন। আরেকটু হবে, আরেকটু হবে। ইয়েস, ইয়েস, আপডেট। ওকে, আপডেট করলাম, আপডেট করে দিয়েছি, কিন্তু স্টাইলে গিয়ে আমাদের আরেকবার বর্ডার থেকে আমাদের যে সলিড বর্ডার নিয়েছিলাম সেটাকে ডিফল্ট বা নান করে দেবো, ঠিক আছে। ওকে, এবার হোভার স্টেটে আসবো। হোভার স্টেটে এসে আমাদের কি হবে, বক্স শ্যাডো করতে হবে, ঠিক আছে। শ্যাডোটার কালারটা আমাদের চুজ করতে হবে। দেখুন আগেরটাতে শ্যাডোটা রেখেছিলাম হচ্ছে একটু কালচে টাইপের, তাই না। এবার এখানে শ্যাডোর কালারটা কি করবে, পিঙ্ক কালার করতে হবে। পিঙ্ক কালারটা আমরা এখানে চুজ করব, কিন্তু কোন পিঙ্ক কালারটা নেব, হালকা পিঙ্ক নিতে হবে, তাই না। তো আমি এখান থেকে একটা জাস্ট কালার পিকার থেকে এই কালারটা পিক করে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট এইখানকার কালারটা পিক করে নিচ্ছি, দেখি কতটা পিঙ্ক আসে এটা থেকে। ঠিক আছে, এখানে তাহলে চলে আসলাম শ্যাডোর এখানে। এখানে গিয়ে কালার চুজ করলাম, এখানে দেখুন একটা ইয়ে রয়েছে, আমি এখানে বসিয়ে দিলাম। যখনই আমরা এখানে নিয়ে আসবো এটা, এটা এরকম আসবে। যাই হোক, এবার দেখুন পিঙ্ক কালারটাকে আমাকে কি করতে হবে, স্প্রেড করতে হবে। স্প্রেডটা বাড়াতে হবে, ঠিক আছে, স্প্রেডটা অনেকটাই বাড়াতে হবে। তো দেখুন তো অনেকটা বেড়ে গেছে, 16 হবে না। আচ্ছা, এটা আরো কমবে। আচ্ছা, আর ব্লাডটাকে বাড়াতে হবে। ওকে, ব্লাডটাকে বাড়ালাম। আচ্ছা, স্প্রেডটাকে তাহলে আরেকটু কমান। হ্যাঁ, এবার মোটামুটি আপডেট করে দেখি যে জিনিসটা একই রকম হচ্ছে কি কাছাকাছি। আচ্ছা, এইখানে গিয়ে কি হচ্ছে আমাদের, এটা কেটে দিই। আরে, গলার কি অবস্থা। এটা আরো লাইট হবে, তার মানে আমাদের পিঙ্ক কালারটাকে আরো লাইট করবো। কিভাবে লাইট করবো, তো আরেকবার চলে আসি। কোথায় গেল, শ্যাডো, 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 শ্যাডোতে ক্লিক করবো এখানে গিয়ে। আচ্ছা, এটাকে আমরা কি করছি, আর একটু লাইটের দিকে নিয়ে, হোয়াইটের দিকে নিয়ে, হোয়াইটের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, আপডেট। ওকে, এখান থেকে গিয়ে আমরা আপডেট করে দিলাম। ওকে, ওকে, মোটামুটি ভাবে এভাবে আসছে, ঠিক আছে। এবার দেখি এখানে, এখানে তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটা অলরেডি বর্ডার ক্রিয়েট করা আছে, তো আমাদের একটা হোয়াইট কালারের বর্ডার দিতে হবে, ঠিক আছে। যাতে দেখুন এমনি যখন হোভার স্টেটে না যাচ্ছি, তখন আমরা বুঝতে পারছি যে এটা এটা এই যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা, তাই না। তো আমাদের একটা কি করতে হবে, বর্ডার দিতেই হবে। এটা তো বর্ডারটাতে আমি এখানে আগে সলিড করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, বর্ডারের যে কালারটা একটু হোয়াইট রাখছি, দেখি কেমন লাগে। একটা অনেকটা মোটা হয়ে গেছে বর্ডারটা, আই থিঙ্ক। ও, এটা হোভার স্টেট আছে, হোভার স্টেট নয়, সরি আমি একটু ভুল করেছি। হোভার স্টেটে বর্ডার এরকম রাখা, আচ্ছা হোভার স্টেটে গিয়ে কি বর্ডার থাকছে, হ্যাঁ হোভার স্টেটে বর্ডারটা থেকে যাচ্ছে। ওকে, সরি আবার কি হয়েছে। ওকে, আমি তাহলে এখানে নর্মাল করে দিলাম। ওকে, নর্মাল করে দিয়ে আমাকে কি করতে হচ্ছে, এখানে এসে সলিড রাখতে হচ্ছে। সলিড করে দিয়ে বর্ডার কালারটাকে এখানে হোয়াইটে নিয়ে চলে আসতে হচ্ছে। এবার এটার হোয়াইটটা অনেকটা হালকা, তাই না। আচ্ছা, তার মানে সলিড রাখলে হবে না, সলিড ছাড়া আর কি অপশন আছে দেখে নি। সলিড ছাড়া ডটেড আছে এবং ডাবল আছে, ড্যাশড আছে, দেখে নি একটা একটা করে। ডাবল করলে পরে হ্যাঁ ডাবলই হবে, ডাবল হবে, ডাবল হবে, ঠিক আছে। ওভারে গিয়েও আমরা সলিডটাকে ডাবল করে দিলাম, ঠিক আছে। করে দিয়ে আমরা এটাকে আপডেট করে দিলাম, ঠিক আছে। এবার এই এই হোয়াইটটা অনেকটাই হোয়াইট আছে, এই হোয়াইটটা খুব হালকা একটা হোয়াইট। যাই হোক, আমরা এটা আপডেট করে দিয়েছি, এখান থেকে একটুখানি দেখে নিই। তো এটাতে এরকম এসছে, ঠিক আছে। যাই হোক, আমাদের এই এলিমেন্টারের এটার মধ্যে ঠিক এই জিনিসটা এক্স্যাক্টলি যেরকম আছে সেরকম নেই। এবার এলিমেন্টারের আপডেটেড ভার্সনে থাকবে এগুলো, ঠিক আছে। ওকে, বা এটাকে কাস্টমাইজ করে আমরা করতে পারি, ঠিক আছে, তো সেটাতে এখন যাচ্ছি না। ওকে, আচ্ছা এবার কি করছি দাঁড়ান, এই পোর্শন গুলোকে একদম কপি করে নেবো ঠিক একই রকম ভাবে, ঠিক আছে। ডুপ্লিকেট হয়ে গেল, আবার ডুপ্লিকেট হয়ে গেল, আবার ডুপ্লিকেট হয়ে গেল। এবার এই যেগুলো যেগুলো রয়েছে এক্সট্রা সেগুলো সব ডিলিট করে দেবো, ঠিক আছে। একদম ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেল। ওকে, ডিলিট করে নিয়েছি। জিনিসটা মোটামুটি একই রকম কাছাকাছি চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, এই স্পেস গুলো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে চলে আসছি স্পেসে। ওকে, অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে গিয়ে কি করতে হবে আমাদেরকে, এখান থেকে মার্জিন ইউজ করব, ঠিক আছে। মার্জিনে
সাইড, রাইট সাইড থেকে মার্জিন সবটা হয়ে যাচ্ছে। সবটা হলে হবে না, এটাকে আনপিন আনপিন আনলিঙ্ক করে নিতে হবে, আনপিন বলছি। ওকে, 7 রেখেছি। এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে মোটামুটি 7 করে দিই, ঠিক আছে। পরেরটা আনপিন রাইট সাইড থেকে, রাইট সাইড তো না, এটা সরি, এটা হবে পরেরটা হচ্ছে আনলিঙ্ক করলাম রাইট সাইড থেকে 7। ওকে, এটাও একই রকম আনলিঙ্ক করব রাইট সাইড থেকে 7। ঠিক আছে, মোটামুটি হয়ে গেল। দেখি এখানে আপডেট করে। ঠিক আছে, দেখুন এটার সাথে এটা ডিফারেন্স একটাই, যে এখানে বর্ডারটা একটু বেশি হাইলাইটেড হয়েছে। এবার বর্ডারটাকে আমরা হালকা কালচে করে দিতে পারতাম, সেটা করছি না। আপনারা নিজেদের মতো করে কালারটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এবার এটা দেখে অনেকটা লাইটিং লাইটিং এফেক্ট লাগছে, তাই না? মনে হচ্ছে যে একটা পেছন থেকে কি সুন্দর লাইট হচ্ছে, কিন্তু এটা এটা অনেকটা ইয়ে হয়ে গেছে। তো এখানে কি করতে হবে, আর কিছু না, স্প্রেডটাকে আরো বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ, আচ্ছা আমি একটা করে দেখাই, একটা করে দেখালে আবার কি হবে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। হাঁটতে অত দ্বিধাবোধ করলে হবে না। বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে শ্যাডোতে ক্লিক করলাম, শ্যাডোর কালার দেওয়া রয়েছে এটা। আচ্ছা, আমি কালারটাকেই চেঞ্জ করে দিলাম না, ঠিক আছে, কালার চেঞ্জ করে দিয়েছি, খুব একটা ডিফারেন্স হয়নি। তো আমরা এখানে কি করব, আমাদের স্প্রেডটা যত বাড়িয়ে দেব, ঠিক আছে, স্প্রেডটা যত বাড়িয়ে দেব, আর ব্লাডটা বাড়াতে হবে। ব্লাড দেখি ম্যাক্সিমাম বাড়িয়ে কি হয়। ব্লাডও খুব একটা বাড়ছে না, ব্লাডও খুব একটা বাড়ছে না। আচ্ছা, আচ্ছা, এটা আপনারা নিজেরা একটু বাড়িতে ট্রাই করবেন, হ্যাঁ। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এটা নর্মাল স্টেটে আমি একটা শ্যাডো দিয়ে দিয়েছি, হ্যাঁ। নর্মাল স্টেটে শ্যাডোটাকে আমাকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। নর্মাল স্টেটে শ্যাডো বন্ধ করে দিলাম, যাই হোক। এই জিনিসগুলো আপনাদের নিজেদের করতে হবে। তো এবার আমি ডিভাইডারে চলে আসি। এই যে পুরো সেকশনটা নিয়েছি, এই সেকশনটার আমরা এডিটে ক্লিক করে দেবো এখান থেকে, ঠিক আছে। এবার দেখুন এই সেকশনের যে বর্ডারটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিচ্ছি, সেকশনের যে বর্ডারটা আছে, এই বর্ডারটার এখানে কি করতে হবে দেখুন, সরি বর্ডার না, শেপ ডিভাইডার বলে একটা অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। শেপ ডিভাইডার মানে হচ্ছে দুখানা সেকশনের মাঝখানে যে জায়গাটা, সেটার স্টাইলিংটা কিরকম হবে। তো এখানে স্টাইলিং টাইপটা নান করা রয়েছে। এখানে বিভিন্ন টাইপের রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে মাউন্টেন করতে পারেন, দেখুন এরকম হয়ে যাবে, ঠিক আছে। বা এখান থেকে আমরা অন্য কিছু করতে পারি, ট্রায়াঙ্গেল করতে পারি। এখানে কি শেপ রয়েছে, এখানে এখানে আমার মনে হচ্ছে এখান থেকে একটা ওয়েব টাইপ কিছু রয়েছে মনে হচ্ছে, দেখছি এটাকে কি বলে, আমি আমি কখনো আগে বসাইনি আমার ওয়েবসাইটে, ঠিক আছে। দেখে নিচ্ছি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অ্যাসিমেট্রিক্যাল। ট্রায়াঙ্গেল অ্যাসিমেট্রিক্যাল না, এটা কার্ভ। কার্ভ, কার্ভ বলতে এটা দু সাইডে কার্ভ দেখাচ্ছে, একটা কার্ভ এটা আছে, দেখছি মোটামুটি যেরকম চেয়েছে সেরকম আছে কিনা সেটাও দেখতে হবে। কারণ এলিমেন্টারি ভার্সনের ডিফারেন্স হয়, ঠিক আছে। তো এটা কি আছে আরেকবার দেখে নিই। এটা এক সাইড থেকে আসছে। আচ্ছা, তো আমি একটা কাজ করছি, আমার যে পছন্দ যেটা, আমি ট্রায়াঙ্গেল অ্যাসিমেট্রিক্যাল করে দিচ্ছি, ঠিক আছে। এটা বটম কেন হয়ে গেল, ও ওটা টপ ছিল তো। টপটা করে দিচ্ছি ট্রায়াঙ্গেল অ্যাসিমেট্রিক্যাল, না ট্রায়াঙ্গেল অ্যাসিমেট্রিক্যালও হবে না, ট্রায়াঙ্গেল, কিছু একটা গন্ডগোল হয়ে গেল। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আচ্ছা, নান করে দিচ্ছি আগে। Yes. ও আচ্ছা, 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 আমি এই পোর্শনটা ধরে নিয়েছি, যার জন্য গন্ডগোল হয়ে গেছে। এই পোর্শনটা তো এখান থেকে অফ করতে হবে। এটা, এই পোর্শনটা, না এই পোর্শনটা নেই, এটার বটমটা রয়েছে। আচ্ছা, গুলিয়ে গেল, আমারও গুলিয়ে গেল, আপনাদেরও গুলিয়ে যাচ্ছে আশা করি। যাই হোক, বটম থেকে এটা নান করে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে টপ থেকে আমি টপে যাব, টপে গিয়ে আমি কি করব, আমি ট্রায়াঙ্গেল অ্যাসিমেট্রিক্যাল এটা করছি, ঠিক আছে। করে নিয়ে এবার কি করতে হবে দেখুন, এখানে কি হলো না, এই লেখাটা এখানে চলে আসলো। এবার আমাকে কি করতে হবে, আমাকে মার্জিন ক্রিয়েট করতে হবে। মার্জিন ক্রিয়েট করলে জায়গাটা পুরো একদম ঠিক হয়ে যাবে, দেখুন কিভাবে ঠিক হচ্ছে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে চলে আসলাম অ্যাডভান্সে, অ্যাডভান্সে এসে আমি ক্লিক করছি। এটা মার্জিন নয়, আমি এটা প্যাডিং ক্রিয়েট করবো, ঠিক আছে। প্যাডিং থেকে কি করবো, আমরা এটাকে নামাতে থাকবো, দেখুন নামতেই থাকবে এটা। একদম এক্সাক্ট যে শেপটা রয়েছে সেই শেপটা এখানে
পাওয়া গেল না, ঠিক আছে। তার জন্য কি হয়, এইগুলো করার জন্য এলিমেন্টারের ভেতরে আরো কিছু ছোট ছোট আরো কিছু প্লাগ ইন, ঠিক আছে, অ্যাড অনস যেগুলো বলে, সেই অ্যাড অনস আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। একদম এক্স্যাক্টলি যেটা ধরুন, যে অ্যাড অনটা ধরুন আপনার সিস্টেমের মধ্যে রয়েছে, আপনার এখানে রয়েছে, আপনি রেখেছেন আপনার ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডের মধ্যে যে অ্যাড অনটা ইনস্টল করেছেন, সেই অ্যাড অনটা হয়তো একটু আলাদা, বা যে এটা বানিয়েছে, যে ডেভেলপার, তার যে অ্যাড অনটা রয়েছে তার অ্যাড অনটা একটু আলাদা, ঠিক আছে। সে কারণে এই জিনিসটা দেখতে এরকম হচ্ছে। যাই হোক, আমরা একটু আপডেট করে দিয়ে ফ্রন্টে গিয়ে দেখি জিনিসটা কিরকম দেখাচ্ছে। ওকে, দেখুন জিনিসটা এসে এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটার যে কালারটা আছে, এই কালারটার সাথে মেলাতে হবে, ঠিক আছে। এবার এই কালারটা কি করে মেলাবো সেটা দেখিয়ে দেবো, কিন্তু আমার মনে হচ্ছে এটা এই কালারটা মিলিয়ে দিলে ভালো হবে, কিন্তু লেখাটা আরেকটু নামাতে হবে, ঠিক আছে। লেখাটাকে আমি আরেকটু নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে তাহলে প্যাডিংটা আরো বাড়াবো। ওকে, এই প্যাডিংটা বাড়িয়েছি, এবার বটমের প্যাডিংটা বাড়াবো। দেখুন এই সেকশন আর এই সেকশনের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে, বটমে এই প্যাডিংটাকেও বাড়িয়ে দিতে হবে। ওকে, ওকে, হয়ে গেল মোটামুটি ভাবে। এখানে কি ছিল, হ্যাঁ এখানে যতটুকু ছিল এখানেও ততটুকুই মোটামুটি ভাবে আসছে। 35 করে দিলাম। ওকে, 35 করে আমি এটাকে, আচ্ছা, এবার এই এই যে হেডিংটা আর এই হেডিংটার মধ্যে যে একটা ডিস্টেন্স রয়েছে, তো এখান থেকে আমরা কি করব, এই হেডিংটাকে ধরবো, হেডিংটাকে ধরে একটুখানি জাস্ট ওপরে নিয়ে নেবো, মার্জিনে গেলাম, আনলিঙ্ক করলাম, জাস্ট ওপরে নিয়ে নেবো একটুখানি, জাস্ট সামান্য, ঠিক আছে। এখানে হ্যাঁ যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটা এখানে আমরা করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের হয়ে গেল এই পোর্শনটা। এবার এটার যদি নিচ পোর্শনটা যাই, অর্থাৎ এটার বটমটা, আমরা তো তাহলে এটার বটম বলতে আমাদের কি করতে হবে, এটা দুটো সেকশন আছে, এই সেকশনটা কিছু চেঞ্জ করলে হবে না, এই সেকশনটা ধরতে হবে। এই সেকশনটাতে গিয়ে আমাদের স্টাইলিং এ এসে শেপ ডিভাইডারে চলে যাব, শেপ ডিভাইডারে এসে বটমে ক্লিক করব, বটমে ক্লিক করে আমাদের এখান থেকে কি করে নিতে, ট্রায়াঙ্গেল অ্যাসিমেট্রিক্যাল করে নেব, এবং করে নিয়ে কি করব আমরা, আচ্ছা অ্যাডভান্সে কি, আচ্ছা এটাকে আমরা ইয়ে করতে পারি, আচ্ছা এটা ইনভার্সনও করা যায়, ঠিক আছে। এই দেখুন ইনভার্সন করে দিয়েছি, ঠিক আছে, ইনভার্সন করে দিয়েছি, জাস্ট ওলট পালট করা যায় বা ফ্লিপও করা যায়, ঠিক আছে। এরকম করা যায়, তো ফ্লিপ করলে জিনিসটা দেখতে ভালো লাগছে না, ঠিক আছে। আচ্ছা ব্যাক টু ফ্রন্ট করলে কি আসছে, ব্যাক টু ফ্রন্ট করলে ভালো, এই জিনিসটা কেটে যাবে, ঠিক আছে। তো মানে লেখাটা পেছনে চলে যাচ্ছে আর ইয়েটা আগে চলে আসছে, ব্যাক টু ফ্রন্ট মানে এটা আমি এটা রাখছি, ঠিক আছে। এটা রেখে কি করতে হবে, আমাকে আমাকে অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্সে গিয়ে আমাকে কি করতে হবে, প্যাডিং, প্যাডিং থেকে আমাকে বটম বাড়াতে হবে, ঠিক আছে। দেখুন বেড়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। এটা আমি ধরে ধরে বাড়াচ্ছি, আপনি ডিজিটটা ডাইরেক্ট লিখে দিতে পারেন যদি কোনো আইডিয়া থাকে যে কত ডিজিট দিলে পরে জিনিসটা এরকম গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। এটাকে আরেকটু বাড়িয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমি এরকম ভাবে বাড়ালাম, আপডেট করে দিলাম, ঠিক আছে। আপডেট করে গিয়ে দেখি যে জিনিসটা কিরকম দাঁড়ালো। তো দেখুন জিনিসটা এসে এরকম দাঁড়িয়েছে, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইট কালকে ছিল এইটুকু, আজকে এতটুকু মোটামুটি দেখালাম, ঠিক আছে।